আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আদাব। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমাদের অসমতার কত নম্বর ক্লাস? অসমতার 5 নম্বর ক্লাস। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং অসমতা এখন পর্যন্ত যা যা পড়াইছি তার মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, বিশেষ করে গত গত লেকচারটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ক্লিয়ার সব কিছু? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিব। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমরা শুরু করি, ক্লাস শুরু করি। হ্যাঁ, শব্দ শোনা যায় না? সবাই ক্লিয়ার বলছে, আপনি বলছেন শব্দ শোনা যায় না, তার মানে আপনার ওখানে প্রবলেম। হ্যাঁ, আচ্ছা, আমরা গতদিন কত পর্যন্ত করছিলাম আমাকে একজন একটু বলেন তো। গতদিন আমরা কত নাম্বার অঙ্ক পর্যন্ত সলভ করছিলাম? জাস্ট আমাকে একটু একজন বলেন, গতদিন আমরা কত পর্যন্ত অঙ্ক করে ক্লাস শেষ করছিলাম? এই 38 নাম্বার প্রশ্নে আর একটু ভুল আছে। হ্যাঁ, এই সি নাম্বার অপশন একটু তাকান। 38 নাম্বার প্রশ্নে একটু ভুল ছিল না? একটু ভুল ছিল, মনে আছে? আচ্ছা, সেই ভুলের কারেকশন আমরা করে দিছিলাম। আর সি নাম্বার অপশন মেবি উত্তর ছিল 38-এর। সি নাম্বার অপশন মেবি উত্তর ছিল, আমি একটু দেখে নিচ্ছি। 38-এর সি নাম্বার অপশন উত্তর ছিল। আচ্ছা, আর এই সি নাম্বার অপশনে এখানে কি বলছিলাম? এখানে হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। এখানে হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু, তাই না? এটা হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু। আর সি নাম্বার অপশনে এখানে হবে থার্ড ব্র্যাকেট। ওকে, থার্ড ব্র্যাকেট হবে। আর এই যে এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে। ইনফিনিটির পাশে তো কখনো থার্ড ব্র্যাকেট হয় না, এখানে হবে ফার্স্ট ব্র্যাকেট। ওকে, বইয়ে কিছু প্রবলেম ছিল, আমি সেগুলো সলভ করে দেবো আস্তে আস্তে, সমস্যা নেই। আচ্ছা, আজকে যে ক্লাসটা করাবো সেখানেও কিছু ভুল আছে, আমি একটু ভুলগুলো আগে কারেকশন করে দিই যাতে আমাদের ক্লাস করাতে সুবিধা হয়। দেখেন, ভুল আছে, অনেকগুলো ভুল আছে। আসলে আমি অসমতা এবং বীজগণিতের সূত্রাবলী এই দুইটা চ্যাপ্টারে মানে আমি প্রুফ রিডিং ভালোভাবে করতে পারিনি, এই জন্য এই দুইটা চ্যাপ্টারে একটু বেশি ভুল থেকে গেছে। আমি এক্সট্রিমলি সরি। ক্লাসে আপনাদের এগুলো কারেকশন করে দিচ্ছি। হ্যাঁ, 48, 49, 50, 51, 53, হ্যাঁ, এই কয়টাতে ভুল আছে আমি একটু বলে দিচ্ছি, কারেকশন করে নেন। 48 প্রথমে হচ্ছে অঙ্ক নাম্বার 48। 48 নাম্বার অঙ্কে উত্তর নাই, এখানে উত্তর নাই, ঠিক আছে? 48 নাম্বার অঙ্কে উত্তর নাই, উত্তরটা একটু আপনি লিখে নেন। আচ্ছা, 48-এ উত্তর নাই, 49-এ উত্তর নাই, 50 নাম্বারে উত্তর হবে সি নাম্বার অপশন, বাট বইয়ে দেওয়া আছে হচ্ছে বি নাম্বার অপশন। দেখেন, 48-এ উত্তর নাই, আমরা উত্তর বের করবো করার সময়। 49-এ উত্তর নাই, 49-এ উত্তর বের করবো করার সময়। ওকে, 50 নাম্বারে হচ্ছে সি নাম্বার অপশন উত্তর হবে, কিন্তু বইয়ে দেওয়া আছে মেবি বি নাম্বার অপশন, এটা কারেকশন করবেন। 51 নাম্বারে উত্তর নাই, এটা আমরা কারেকশন করবো, ঠিক আছে? 51-তে উত্তর নাই। আর 53-তে যান। 53-তে ভুল হচ্ছে এই যে উপরে x মাইনাস 1 আছে না? হ্যাঁ, উপরে x মাইনাস 1 আছে, এখানে x মাইনাস 1 সরি x প্লাস 1 আছে। এই উপরে এটা x প্লাস 1 হবে না, এটা হবে x মাইনাস 1, বুঝছেন? এটা হবে x মাইনাস 1। ওকে, আচ্ছা, এই তো এই ভুলগুলো একটু কারেকশন করে নেবেন। আচ্ছা, আমি এখন শুরু করব। আমরা কতদূর? 38 পর্যন্ত সলভ করে দিয়েছিলাম। এবার 39 থেকে শুরু করব। 39। আচ্ছা, এই যে 39 নাম্বার প্রশ্নটা দেখেন। 39 নাম্বার প্রশ্নে কি আছে? x প্লাস 2 ইন্টু 2x প্লাস 3, 2x প্লাস 3 গ্রেটার দেন 0, ইজ গ্রেটার দেন 0 বলছে। এই অসমতার সমাধান করতে হবে। তাহলে দেখেন, এখানে কিন্তু 47 তো করেই দিব, অ্যান্সার নাই, সমস্যা নাই, কারো বই অ্যান্সার নেই, 47 করেই দিব। দেখেন, এই যে এখানে কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করেই দিছে। মানে আমরা দ্বিঘাত অসমতায় কি দেখি? একটা দ্বিঘাত অসমতা দেওয়া থাকে, সেটাতে মিডিল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করে এরকম আনি। বাট এই প্রশ্নে এই ফরম্যাট ওরা আইনেই দিছে। হ্যাঁ, আপনাকে শুধু সলিউশন করতে হবে। তাহলে কি করতে হবে? এইটা ইকুয়াল টু 0 ধরে এক্স এর একটা মান বের করতে হবে, এইটা ইজ ইকুয়াল টু 0 ধরে এক্স এর একটা মান বের করতে হবে, তাই কিনা? তারপর সেইগুলো আমাদেরকে কি সংখ্যা রেখায় প্লট করতে হবে। তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু -2। ওকে, আর 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইজ ইকুয়াল টু, এই 3 এই পাশে গেলে -3, তাহলে x ইকুয়াল টু -3 ডিভাইডেড বাই 2।
তাহলে x এর দুইটা মান আসছে, একটা আসছে x এর মান -2 আর একটা আসছে x এর মান -3/2। এখন আমাকে বলেন তো এই মান দুইটার মধ্যে কোনটা বড়? এই মান আর এই মানের মধ্যে কোনটা বড়? একটু রেসপন্স করেন কাইন্ডলি। এই মান আর এই মানের মধ্যে কোন মানটা বড়? মানে -2 বড় নাকি -3/2 বড়? আচ্ছা, -3/2 বড়, কারণ মাইনাসের পরে যত -3/2 মানে হচ্ছে 1.5 -1.5। এখন বলো -1.5 3/2 মানে 1.5, তাহলে -1.5 বড় নাকি -2 বড়? মাইনাসের পরে যত বড় সংখ্যা তার মান তত ছোট, তার মানে মাইনাসের পরে যত ছোট ভ্যালু সেই মানটা তত বড়, বুঝছেন? তাহলে -1.5 মানে -3/2 বড়। ওকে, তাহলে বড় মান সবসময় কোথায় বসাতে হয়? ডান পাশে। তার মানে এই -2 আর -3/2 এর মধ্যে এই -3/2 বসবে ডান পাশে আর এই -2 বসবে বাম পাশে। ওকে, এবার যথারীতি এই পাশ থেকে প্লাস মাইনাস প্লাস, ব্যাস। এবার আমাকে দেখতে হবে কি এই অসমতার চিহ্নটা দেখতে হবে। এই অসমতার চিহ্ন দেখে আমাকে উত্তর দিতে হবে। অসমতার চিহ্ন এখানে কেমন? গ্রেটার দ্যান 0। দেখেন গ্রেটার দ্যান 0, এই যে অসমতার চিহ্নটা কেমন? গ্রেটার দ্যান 0। এই যে এই পাশে 0 আছে, ঠিক আছে? তার মানে গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ কেমন? গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ। তার মানে এখানে যেখানে যেখানে পজিটিভ চিহ্ন দিচ্ছি সেই এলাকা উত্তর। তাহলে পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছি, অর্থাৎ এই এলাকা আমার উত্তর, x এর মান। পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছি, অর্থাৎ এই এলাকা আমার x এর মান। তাহলে এই পয়েন্টটা যদি -2 হয় তাহলে এই এলাকা কেমন? -2 এর চেয়ে ছোট, তার মানে এই এলাকার নাম হচ্ছে x ইজ লেস দ্যান -2। আর এই পয়েন্টটা যদি -3/2 হয় তাহলে এই এলাকার নাম কেমন? এই এলাকা কেমন হবে? -3/2 এর চেয়ে বড়, তার মানে এই এলাকার নাম হচ্ছে x ইজ গ্রেটার দ্যান -3/2। তাহলে উত্তর এইটা অথবা এইটা। তাহলে অতএব সমাধান x ইজ লেস দ্যান -2 অর মানে অথবা x ইজ গ্রেটার দ্যান -3/2। ওকে ওকে, আচ্ছা, এটাকে যদি এইভাবে আছে দেখেন x ইজ লেস দ্যান -2 অথবা x ইজ গ্রেটার দ্যান -3/2, এক নাম্বার অপশনে আমাদের উত্তর, এক নাম্বার অপশনে উত্তর দেওয়া আছে। ক্লিয়ার? উত্তর দেওয়া আছে এক নাম্বার অপশনে, তাই কি না? এ নাম্বার অপশন। কত নাম্বার প্রশ্ন এটা? এটা হচ্ছে 39 এর উত্তর দেওয়া আছে কত? এ। আচ্ছা, এখন এই যে উত্তরটা, এদিকে তাকান প্লিজ, সবাই একটু মনোযোগ দেন। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনাদেরকে আমি উল্লেখ করছি। এই যে উত্তরটা, এই উত্তরটা পরীক্ষাতে অপশনে মোট 3 ভাবে থাকতে পারে। দেখেন এদিকে তাকান, এই উত্তরটা অপশনে মোট 3 ভাবে থাকতে পারে। এইভাবে থাকতে পারে, এটা হচ্ছে সবচেয়ে সাধারণ ফর্ম। এটাকে ব্যবধির মাধ্যমে প্রকাশ করা থাকতে পারে। ব্যবধির মাধ্যমে কিভাবে প্রকাশ করতে হয়? এই যে x এর মান -2 এর চেয়ে ছোট, -2 এর চেয়ে কত দূর পর্যন্ত ছোট? ∞ আগ পর্যন্ত। তার মানে এইটাকে যদি ব্যবধির মাধ্যমে প্রকাশ করি, এখানে একটা পয়েন্ট -∞ আর একটা পয়েন্ট হচ্ছে -2, মাঝখানে কমা, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। যেহেতু এই -2 এর কাছে যে অসমতা চিহ্ন আছে, এখানে ইকুয়াল সাইন নাই, তাই এখানেও ফার্স্ট ব্র্যাকেট। অরের জন্য হচ্ছে ইউনিয়ন দিতে হবে, হ্যাঁ। আর এখানে x এর মান -3/2 এর চেয়ে বড়, কত দূর বড়? +∞ আগ পর্যন্ত। তার মানে এখানে একটা পয়েন্ট -3/2 আর একটা পয়েন্ট হচ্ছে +∞। ওকে, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট। এইভাবে থাকতে পারে, আরো একভাবে থাকতে পারে, আরো একভাবে থাকতে পারে। সবাই মনোযোগ দেন, আরো একভাবে থাকতে পারে, সেটা হচ্ছে সমাধান সেট। দেখেন এদিকে তাকান, সমাধান সেট বলবে, প্রশ্নে বলবে সমাধান সেট নির্ণয় করুন। প্রশ্নে বলবে এই অসমতার সমাধান সেট নির্ণয় করুন। সমাধান সেট ইজ ইকুয়াল টু কত? যদি কখনো বলে সমাধান সেট কত, সেক্ষেত্রে সবাই একটু তাকান। সমাধান সেট চাইলে সমাধান, আচ্ছা সমাধান কি কি বের হয়েছিল বলেন তো? আমাদের সমাধানটা কি বের হয়েছিল? সমাধান বের হয়েছিল x লেস দেন -2 আর x ইজ গ্রেটার দেন -3/2। দেখেন x লেস দেন -2 অর x ইজ গ্রেটার দেন -3/2। এই তো সমাধান সেট যদি চাই তাহলে এরকম থাকবে। দেখেন সমাধান সেট, প্রথমে এরকম ডট থাকবে, হ্যাঁ। সমাধান সেট s ইজ ইকুয়াল টু, এই যে কমা দিয়ে সমাধান সেটকে কি দ্বারা প্রকাশ করে? s ইজ ইকুয়াল টু, সেটকে সবসময় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করে। তাকান, এই সেকেন্ড ব্র্যাকেট মানে কিন্তু ব্যবধি না, এটা হচ্ছে সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রকাশ করা হয়। তাহলে সেকেন্ড ব্র্যাকেট, তারপর প্রথমে থাকবে x। আমরা সমাধান হিসেবে কার মান বের করতেছি? x এর মান বের করতেছি, তাই এখানে থাকবে x। আর এই x এর একটা পরিচয় দেওয়া থাকবে যে x কি। আচ্ছা, x গুলো আমি কোথা থেকে নিচ্ছি বলেন তো? x এর মান কি আমি সংখ্যা রেখার উপর থেকে নিচ্ছি না? আর এই সংখ্যা রেখার উপর যে সংখ্যাগুলো অবস্থান করে সেগুলো কি সংখ্যা? সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। সেগুলো কি সংখ্যা? বাস্তব সংখ্যা। আর বাস্তব সংখ্যাকে r দ্বারা প্রকাশ করে। ওকে, তাহলে আমরা যে এখান থেকে x নিচ্ছি, সেই x টা কার অংশ? বাস্তব সংখ্যার অংশ। তাই লিখতে হবে x বিলংস টু r। এই যে এই চিহ্ন মানে হচ্ছে এটা এপসাইলন, হ্যাঁ, এটা মানে হচ্ছে বিলংস টু, এটা মানে হচ্ছে বিলংস টু মানে তো বুঝতে পারছেন অধিকারে থাকা। তার মানে x কার অধিকারে? x হচ্ছে বাস্তব সংখ্যার অধিকারে। x বিলংস টু r,
সাজ দ্যাট, এই ডট ডট চিহ্ন দ্বারা বলছে সাজ দ্যাট, সাজ দ্যাট, হ্যাঁ সাজ দ্যাট মানে কি, সাজ দ্যাট হচ্ছে এমন, এমন যে মানে এক্স হচ্ছে বাস্তব সংখ্যার অংশ, কিন্তু এক্স যে বাস্তব সংখ্যার অংশ, বাস্তব সংখ্যার সবকিছুই কি এক্স এর মান না, বাস্তব সংখ্যার কোন অংশটুকু আমরা এক্স এর মান হিসেবে এখানে সমাধান করতেছি, এই অংশটুকু, তাই না? তাই এক্স বিলংস টু আর সাজ দ্যাট, তারপরে এটা যেভাবে আছে সেভাবে লিখে নিতে হবে, মানে এক্স লেস দেন -2 অর এক্স গ্রেটার দেন -3/2। যদি বলে সমাধান সেট নির্ণয় করুন, তাহলে উত্তরটা এইভাবে থাকবে, কিছুই না, এইটুকুই থাকবে, আর এইটুকের আগে খালি এই যে এইটুকু এক্সট্রা থাকবে, এক্স বিলংস টু আর সাজ দ্যাট এত। এর মানে হচ্ছে এক্স হচ্ছে বাস্তব সংখ্যার অধিকারী, কিন্তু বাস্তব সংখ্যার মধ্যে সবই কি এক্স এর মান হিসেবে আমরা নিতে পারছি না, কতটুকু অংশ নিতে পারছি, সেইটুকু হচ্ছে এই যে এটা। এবার বলেন তো সমাধান সেট লেখাটা বুঝছেন কিনা, প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, এখানে সমাধান সেট লেখাটা বুঝছেন কিনা, প্লিজ একটু রেসপন্স করতে হবে। পরম মান কি পড়াইছি, পরম মান কি পড়াইছি, এক পড়ার মধ্যে আর এক পড়া জিজ্ঞাসা করলে এবারই সমস্যা। পরম মান তো আমরা পড়িই নাই, পরম মানের ক্লাস সামনে আছে, যখন আসবে তখন জিজ্ঞাসা করবেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। এই যে 40 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এবার দেখেন, ঠিক আছে, তাহলে এখানে কি আছে, 5x - x² - 6 ইজ লেস দেন 0। আচ্ছা, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, সরি দ্বিঘাত অসমতা। দ্বিঘাত অসমতা কি করে, এই যে x² আছে, যেহেতু x² আছে তার মানে এটা দ্বিঘাত অসমতা। এখন দ্বিঘাত অসমতার শুরুতেই কিন্তু x² থাকে, কিন্তু এখানে x² মাঝখানে, তার মানে আমার প্রথম কাজ আছে x² কে শুরুতে নিয়ে আসা, সবসময় সাজায় সুন্দরভাবে সাজায় লিখতে হবে। তাহলে x² কে আমি সামনে নিয়ে আসবো, কিন্তু x² সামনে মাইনাস আছে, তার মানে এটা হচ্ছে -x²। এবার এই x অংশটা মানে +5x, এই যে -6 লেস দেন 0, মানে জিনিসটা এরকম ছিল, কিন্তু x² কে মাঝখানে দিয়ে দিছে। তো x² কে আমাদের প্রথম কাজ হচ্ছে কি, ভুল হয়েছে রাবেয়া খাতুন, ভুল হয়েছে কোথায়, কোথায় ভুল হয়েছে? আচ্ছা, তাহলে এখন কিন্তু এই x² এর সামনে মাইনাস রেখে কি আমরা মিডল টার্ম করছি এ পর্যন্ত, মানে এটা করছি, করি নাই কিন্তু। তো প্রথম কাজ হচ্ছে x² এর সামনে থেকে মাইনাস সরাতে হবে, তুলতে, ও আচ্ছা, এখানে লেস দেন 0 না, এখানে গ্রেটার দেন 0, তাই না? এখানে গ্রেটার দেন 0 হবে, আচ্ছা রাইট, গ্রেটার দেন 0, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, তাহলে এখন আমাকে কি করতে হবে, এই x² এর সামনে থেকে মাইনাসটা সরাতে হবে। তাই মাইনাস সরাতে হলে এখানে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নেওয়া মানে এর প্রত্যেকের সামনের চিহ্ন পরিবর্তন করে দেওয়া। এখান থেকে মাইনাস কমন নিছি পুরো রাশি থেকে, তার মানে প্রত্যেকের সামনের এই চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে x² এর সামনে মাইনাস ছিল, এটা হয়ে যাবে প্লাস। এই 5x এর আগে প্লাস ছিল, হয়ে যাবে মাইনাস। এই 6 এর আগে মাইনাস ছিল, হয়ে যাবে প্লাস, ইজ গ্রেটার দেন 0। এবার আমি কি বলছিলাম, বাম পাশে এইসব মাইনাস টাইনাস রাখা চলবে না, এই মাইনাস আগে সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, দেখেন উভয় পাশে -1 দ্বারা গুণ, -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা যদি গুণ করি, তাহলে এই পাশে -1 আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তার মানে এই মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে, বুঝতেছেন? এই পাশে যদি -1 দ্বারা গুণ করি, তাহলে এই -1 আর এই মাইনাস প্লাস হয়ে যাবে, আর এই পাশে থাকবে হচ্ছে x² - 5x, x² - 5x + 6, আর এই পাশে 0 কে -1 দিয়ে গুণ করলে তো 0ই হবে, কিন্তু উভয় পাশে যেহেতু -1 দিয়ে গুণ করছি, মানে একটা নেগেটিভ সংখ্যা দিয়ে গুণ করছি, তাহলে আমরা কি জানি, উভয় পাশে নেগেটিভ কোনো সংখ্যা দিয়ে গুণ করলে এই অসমতা চিহ্ন ঘুরে যায়, তার মানে এটা আসে এরকম, হয়ে যাবে এরকম, ঠিক আছে? এইবার আমাকে মিডল টার্ম করতে হবে, মানে সোজা কথা x² এর সামনে মাইনাস থাকলে ওই মাইনাসটা আগে সরায়ে তারপরে আপনাকে এখন ফ্যাক্টরাইজ করতে হবে। তাহলে এখানে x², এই 6 কে ভাঙা যায় 3 দুগুণী 6, তাহলে 3x - 2x + 6 লেস দেন 0। এখান থেকে x কমন নিলে x - 3 - 2 কমন নিলে x - 3 লেস দেন 0। এই পাশে করছি, হ্যাঁ, এখান থেকে x - 3 কমন নিলে x - 2
লেস দ্যান 0। তাহলে x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0 বসালে x ইকুয়াল টু পাবেন 3, আর x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 বসালে x ইজ ইকুয়াল টু পাবেন 2। এই যে x এর যে দুইটা মান পাইছেন, এই দুইটা মানকে এখন সংখ্যা রেখায় বসাবেন। এই 3 আর 2 এর মধ্যে 3 বড়, তাই 3 বসবে ডান পাশে, 2 বসবে বাম পাশে, এখানে প্লাস মাইনাস প্লাস। এইবার কোন এলাকা উত্তর হবে সেটা নির্ভর করবে কিন্তু এইখানের চিহ্নের উপর না, এইটা থেকে ফাইনালি এদিকে তাকান প্লিজ, এখানে অনেকে ভুল করে ফেলে। আপনাকে উত্তর কোন এলাকা হবে এই জন্য যে অসমতা চিহ্ন দেখবেন সেটা শুরুর লাইন না, এটা হচ্ছে এই লাস্টে যে লাইনটা, এই লাস্টে যে লাইনটা দেখেন, এই অঙ্ক সমাধান করতে করতে লাস্টে যে লাইনটা আসছে সেখানে যে অসমতা চিহ্ন আছে ওইটার উপর খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে এখানে অসমতা চিহ্ন কেমন, এখানে অসমতা চিহ্ন কি লেস দ্যান 0, দেখেন এখানে অসমতা চিহ্নটা কেমন, লেস দ্যান 0 না, লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ, তার মানে নেগেটিভ চিহ্ন আমি যেখানে দিছি সেই এলাকা উত্তর, নেগেটিভ চিহ্ন দিছি এখানে, তার মানে এই 3 আর 2 এর মাঝখানে হচ্ছে আমার উত্তর। এই 3 আর 2 এর মাঝখানে ভ্যালু হচ্ছে x, তার মানে এইটা হচ্ছে আমাদের সমাধান, বুঝছেন? তাহলে মাঝখানে x, এই পাশে 3, এই পাশে 2, তাহলে এটা এই এলাকা কেমন, 3 এর চেয়ে ছোট, 2 এর চেয়ে বড়, তার মানে চিহ্নটা এরকম হবে। তো এইটা আমাদের উত্তর। তবে 2 লেস দ্যান x লেস দ্যান 3, 2 লেস দ্যান x লেস দ্যান 3, ডি নাম্বার অপশন উত্তর, ডি। আপনারা কি বুঝছেন? ডি নাম্বার অপশন আমাদের উত্তর, ডি। আচ্ছা, এখন এই উত্তরটা ব্যবধির মাধ্যমে থাকলে বুঝতেই পারছেন এখানে কি হবে, এই পাশে হবে 2, এই পাশে হবে 3, মাঝখানে কমা, এখানে ইকুয়াল সাইন নাই তাই ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইকুয়াল সাইন নাই তাই ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু এটাকে যদি সমাধান সেটের মাধ্যমে প্রকাশ করতে বলে, দেখেন এখানে যদি বলে সমাধান সেট, এখানে কি ছিল 2 লেস দ্যান x লেস দ্যান 3, এটাই তো উত্তর, এটাই তো উত্তর, 2 লেস দ্যান x লেস দ্যান 3। আচ্ছা, তো এটাকে যখন সমাধান সেট আকারে প্রকাশ করবেন, দেখেন সমাধান সেট অপশন মানে সমাধান সেট এস দ্বারা, সেটকে এস দ্বারা প্রকাশ করে, হ্যাঁ, এস ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট, কারণ সেটের পোশাক হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, মানে সেট যদি হয় তাহলে তার দুই পাশে সেকেন্ড ব্র্যাকেট থাকবে। ওকে, তাহলে আমরা কিসের মান বের করতেছি সমাধান করে, এক্স এর মান, তাই লিখবেন এক্স। আর এক্স কিসের আওতায়, রিয়েল নাম্বার মানে বাস্তব সংখ্যার আওতায়, তাই লিখবেন এক্স বিলংস টু আর, সাজ দ্যাট রিয়েল নাম্বারের কতটুকু অংশ, এই অংশ, তাই লিখবেন সাজ দ্যাট 2 লেস দ্যান x লেস দ্যান 3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড, এরকম থাকতে পারে। ওকে, আশা করি বুঝছেন। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 41 নম্বর প্রশ্নে কি বলছে, 41 নম্বর প্রশ্নে দেখেন, thrice x minus x square plus 4 greater than 0, আবার সেই সেম প্রবলেম, 3x minus x square plus 4 greater than 0, তাই তো? তাহলে আমি কি বলছিলাম, x স্কয়ার কে প্রথমে সামনে আনবেন, তাহলে মাইনাস এক্স স্কয়ার সামনে আসলো, প্লাস 3x প্লাস 4 ইজ গ্রেটার দ্যান 0। তো এই এক্স স্কয়ারের সামনে মাইনাস রেখে তো আমরা কখনোই কাজ করি নাই, করছি? তাহলে আমরা প্রথমে এক্স স্কয়ারের সামনে থেকে মাইনাসটা সরাবো, তাহলে আমাকে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে এখান থেকে এক্স স্কয়ার, মাইনাস কমন নিয়ে মানে প্রত্যেকের সামনে চিহ্ন পরিবর্তন হয়ে যাওয়া, তাহলে 3x এর আগে হবে মাইনাস 3x, 4 এর আগে হবে মাইনাস 4 ইজ গ্রেটার দ্যান 0। ওকে, এবার এই মাইনাস সরানোর জন্য উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ করব। উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ করলে এই পাশ থেকে মাইনাস ভ্যানিশ হয়ে এই রাশিটা থাকবে, মানে এক্স স্কয়ার মাইনাস 3x মাইনাস 4, আর এই পাশে 0 এর সাথে মাইনাস 1 গুণ হয়ে 0 হয়ে যাবে। কিন্তু উভয় পাশে যখন মাইনাস 1 দিয়ে গুণ করতেছি তাই এই অসমতা চিহ্নটা ঘুরে যাবে, এই যে এরকম। সাইডে আপনি লিখে রাখেন যে মাইনাস 1 দ্বারা গুণ করে, যাতে আপনি বোঝেন যে ঘটনাটা কেন ঘটলো। হ্যাঁ, এইবার মিডল টার্ম করতে হবে। এই 4 কে লেখা যায় 4 কে 4, এই 4 এর এক বিয়োগ করলে হয় 3, বুঝছেন? তাহলে এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস এক্স মাইনাস 4 ইজ লেস দ্যান 0। এখান থেকে x কমন নিলে থাকবে x মাইনাস 4 প্লাস 1 কমন নিলে থাকবে x মাইনাস 4 ইজ লেস দ্যান 0। তাহলে x মাইনাস 4 ইন্টু x প্লাস 1 ইজ লেস দ্যান 0। ওকে, তাহলে x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু পাবেন 4, আর x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরলে পাবেন x ইকুয়াল টু মাইনাস 1। এবার এই দুইটা মান যদি আপনি সংখ্যা রেখায় বসান, তাহলে 4 আর মাইনাস 1 এর মধ্যে 4 বড়, তাই 4 ডান পাশে, মাইনাস 1 বাম পাশে, এই পাশে দেবেন প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে প্লাস, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এইবার কোন এলাকা উত্তর হবে এটা ডিপেন্ড করবে এই লাস্টের লাইনে যে অসমতার চিহ্ন আছে তার উপর। তাহলে অসমতার চিহ্ন এখানে কি বলতেছে, লেস দ্যান 0, দেখেন লেস দ্যান 0, লেস দ্যান 0 শব্দ তো নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ চিহ্ন বিশিষ্ট যে এলাকা সেই এলাকা উত্তর। নেগেটিভ চিহ্ন এখানে দিচ্ছেন উত্তরটা, তাহলে এই যে এই এলাকা, এই এলাকার মানগুলো হচ্ছে এক্স এর মান এই অঙ্কের। হ্যাঁ, তাহলে এখানে 4 মাঝখানে এক্স মাইনাস 1 লেস দ্যান, তাহলে আমাদের উত্তর এটা। ক্লিয়ার বিষয়টা? তাহলে মাইনাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 4, মাইনাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 4, মাইনাস 1 লেস দ্যান এক্স লেস দ্যান 4, বি নাম্বার অপশন। তাহলে বি নাম্বার অপশন রাইট। এগুলো খুবই সহজ অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে,
আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, 42 নম্বরে কি আছে? 7 + 6x - x² <= 0 অসমতাটির সমাধান করুন। তাহলে 7 + 6x - x² <= 0। তাহলে আমি কি বলছি? যেহেতু এটা দ্বিঘাত অসমতা, এই x² টার্মটাকে আমাকে প্রথমে নিয়ে আসতে হবে, তাই কিনা? তাহলে আমরা এই -x² চলে আসলো সামনে, তারপরে থাকলো +6x, তারপরে থাকলো +7 <= 0। তাহলে x² এর সামনে থেকে মাইনাস সরাতে হবে, তার জন্য আমাকে একটা মাইনাস কমন নিতে হবে। মাইনাস কমন নিলে প্রত্যেকটার সামনের চিহ্ন কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস, এখানে আছে প্লাস, হয়ে যাবে মাইনাস <0। এবার এই মাইনাস সরাতে হবে, আর এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ। উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এই পাশে থাকবে x² - 6x - 7। আর যেহেতু উভয় পাশে -1 দিয়ে গুণ করতেছি, তাই এই চিহ্নটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে উল্টে যাবে, উল্টে যাবে। আর 0-কে -1 দিয়ে গুণ করলে 0ই হবে। এবার আমরা এটাকে মিডল টার্ম করবো। 7-কে লেখা যায় 7 × 1, 7 × 7, 7 আর 1 বিয়োগ করলে 6 হয়। তাই x² - 7x + x - 7 <= 0। এখান থেকে x কমন নিলে x - 7 প্লাস 1 কমন নিলে x - 7 <= 0। তাহলে x - 7 × x + 1 <= 0। তাহলে x - 7 = 0, তার মানে x = 7, আর হচ্ছে x + 1 = 0, তার মানে x = -1। এই দুইটা মান এখন সংখ্যা রেখায় বসাবো। তাহলে 7 বড়, তাই 7 ডান পাশে, -1 বাম পাশে। ওকে, এই পাশে দেব প্লাস মাইনাস প্লাস। ওকে, আচ্ছা, এখন আমাকে উত্তর দিতে হবে এই লাস্টের লাইনে। দিকে এই লাস্টের লাইনে যে এই যে অসমতা চিহ্ন আছে, এটা দেখে উত্তর দিতে হবে। লাস্টের লাইনে অসমতা চিহ্নটা কেমন? এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0, গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ, তার মানে আমাকে পজিটিভ এলাকা নিতে হবে। পজিটিভ এলাকা নিতে হবে। তাহলে পজিটিভ এলাকা আছে এই পাশ, পজিটিভ এলাকা আছে এই পাশ। তাহলে উত্তর এই পাশ, অর্থাৎ এই পাশের ভ্যালুগুলো কেমন? x > 7, আর এই পাশের ভ্যালুগুলো x <= -1। তার মানে x <= 1 or x <= 7। এটা আমাদের উত্তর। অপশনে তো এরকম নাই, অপশনে এরকম না থাকলে নান। কত নাম্বার এটা? 42 নাম্বার। x <= 1 or x <= 7, এটাই উত্তর। হ্যাঁ, এটা নান উত্তর, এটার অপশন নাই। অপশন যেহেতু নাই, তাহলে নান উত্তর, সমস্যা তো নেই। এটাকে ব্যবধির মাধ্যমে যদি প্রকাশ করেন, এই অংশটা ব্যবধি কেমন হবে? -∞, -1, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এখানে ফার্স্ট ব্র্যাকেট, ইউনিয়ন, এখানে হচ্ছে 7, +∞, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, আশা করি বুঝতে পারছেন। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখেন, এর কোন মানের জন্য a² + 1 <= 2a + 4? এটা হবে আর কি। আচ্ছা, তাহলে a² + 1 <= 2a + 4। এটা যে দ্বিঘাত অসমতা, কি করে বুঝবো? এই যে এর উপরে স্কোয়ার আছে, এটা দেখে বুঝে নিতে হবে এটা একটা দ্বিঘাত অসমতা। আমি কি বলছিলাম? দ্বিঘাত অসমতা সমাধান করতে হলে সবকিছু বাম পাশে নিয়ে আসে এই পাশে 0 বানাই দিতে হবে, মনে আছে? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে ডান পাশে যা আছে সব এই পাশে নিয়ে আসে ওই পাশে 0 বানাই দিব। হ্যাঁ, তাহলে a² + 1, এই 2a এই পাশে আসবে -2a, এই 4 এই পাশে আসবে -4 <= 0। তাহলে দেখেন এটা a², এই যে -2a, এই -4 থেকে +1 চলে গেলে -3 <= 0। এইবার আপনাকে মিডল টার্ম করতে হবে। এই 3 কে ভেঙে লেখা যায় 3 × 1, 3 আর 3, 3 আর 1 বিয়োগ করলে হয় 2। ক্লিয়ার? তাহলে এখানে a² -3a, x দেওয়া যাবে না, হ্যাঁ, 3a -3a + a -3 <= 0। এখান থেকে a কমন নিলে a -3 প্লাস 1 কমন নিলে a -3 <= 0। তাহলে a -3 কমন নিলে থাকতেছে a + 1 <= 0। এবার হয় a -3 = 0, মানে a = 3, অথবা a + 1 = 0, মানে হচ্ছে a = 1। এই যে সরি, a -1, সরি। এবার এই দুইটা মান সংখ্যা রেখায় বসাই দিব। হ্যাঁ, সংখ্যা রেখায় বসানোর সময় 3 বড়, তাই 3 ডান পাশে, -1 ছোট, তাই -1 বাম পাশে, প্লাস মাইনাস প্লাস। খুবই সহজ। হ্যাঁ, এবার আমরা উত্তর দিব এই অসমতার, এই সমাধানের লাস্টের লাইনে যে অসমতা চিহ্ন আছে সেটা দেখে উত্তর দিতে হবে। লাস্টের লাইনে যে অসমতা চিহ্ন আছে সেটা কেমন? <= 0। এই যে
লেস দ্যান জিরো শব্দের অর্থ নেগেটিভ, নেগেটিভ, তার মানে আপনি নেগেটিভ চিহ্ন যেখানে দিচ্ছেন ওই এলাকা উত্তর, নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এখানে, তার মানে এই যে এই এলাকা উত্তর, এই এলাকা মানে এই মাঝখানের মানগুলো হচ্ছে এক্স এর মান। তাহলে এই এলাকা কি, এখানে হচ্ছে 3, মাঝখানে হলো এক্স, আর এটা হচ্ছে -1, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 3, -1 লেস দ্যান এক্স লেস দ্যান 3 কোথায় আছে, কত নাম্বার অপশন আছে, এই যে 3 নাম্বার অপশন, 3 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। ওকে, ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ, এক্স হবে, এ হবে, এ হবে, এই দেখছেন ভুল হয়ে যায়, খালি এক্স দিয়ে দিয়ে অভ্যস্ত তো, এ হবে, এ হবে, এই অপশনগুলো এ হবে, এই অপশনগুলো এ হবে, এই অপশনগুলো এ হবে। আরে আল্লাহ, কি করলাম এটা, এই অপশনগুলো এ হবে, ঠিক করে নিয়েন, এ এ এগুলো সব এ হবে, যেহেতু এখানে চলক এ না, এখানে এ হবে। এগুলো সব এ হবে, ঠিক করে নিন। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সেটা কত নাম্বার প্রশ্ন ছিল, এটা ছিল হচ্ছে 43। আমি একটু দাগায় রাখি যাতে আমাকেও কারেকশন করতে সহজ হয়। ওকে, আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন 44 নাম্বার প্রশ্নে কি বলছে, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইজ লেস দ্যান 0 অসমতাটির সমাধান করুন। ওকে, 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 3 ইজ লেস দ্যান 0। ওকে, তাহলে প্রথমে কি করতে হবে, এখানে সব ঠিকঠাক আছে, এই 2 দিয়ে এই 3 কে গুণ, 2 আর 3 গুণ করলে 3 দুগুণী 6, সেই 6 কে আবার লিখতে হবে 3 গুণ 2, 3 আর 2 যোগ করলে কত হয়, 5 হয়, বুঝছেন? তার মানে এই 2 আর 3 গুণ করে 6, সেই 6 আবার 3 গুণ 2, ঠিক আছে? তাহলে এখানে কি হচ্ছে, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 3 ইজ লেস দ্যান 0। এখান থেকে দেখেন x কমন আছে, x কমন নিলে এখানে থাকতেছে 2x, আর এখানে থাকতেছে 3, প্লাস এখানে 1 কমন নিলে থাকতেছে 2x প্লাস 3 ইজ লেস দেন 0, ঠিক আছে? এবার 2x প্লাস 3 কমন নিলে এখানে থাকতেছে x প্লাস 1 ইজ লেস দেন 0। তাহলে হয় 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, আমি সেটা এই পাশে করি। তাহলে 2x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু মাইনাস 3, তাহলে x ইকুয়াল টু কত, -3/2, এই 2 ওই পাশে যে ভাগ হয়েছে, ঠিক আছে? আচ্ছা, আর x প্লাস 1 ইকুয়াল টু 0, x প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু -1। আচ্ছা, এবার আমাকে বলেন এই -3/2 আর -1 এর মধ্যে বড় কে? -3/2 মানে কিন্তু -1.5, তাহলে -1.5 বড় নাকি -1 বড়? -1 বড়। তাহলে -1 বড়, -1 বড়, তাই -1 ডান পাশে, -3/2 বাম পাশে, এখানে প্লাস মাইনাস প্লাস। এবার আমাকে উত্তর দিতে হবে এই সমাধানের এই শেষ লাইনে যে অসমতা চিহ্ন আছে সেটা দেখে। এখানে অসমতা চিহ্ন কি বোঝাচ্ছে? এটা হচ্ছে লেস দ্যান 0। দেখেন, লেস দ্যান 0, লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ, তার মানে নেগেটিভ যে এলাকা দিচ্ছেন সেই এলাকা উত্তর, নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এই এলাকায়, অর্থাৎ আপনার উত্তর হচ্ছে এই এলাকা, এই এলাকার মানগুলো হচ্ছে x এর মান। তাহলে এখানে x দিলে এলাকা কি, -1 হচ্ছে ছোট, -3/2 হচ্ছে বড়, তাহলে এখানে লিখবেন -1 মাঝখানে x, এখানে -3/2 চিহ্ন এইভাবে মানে দিবেন, ব্যাস হয়ে গেল। -3/2 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান -1, এই যে -3/2 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান -1, ঠিক আছে? তাহলে উত্তর হচ্ছে সি নাম্বার অপশন, সি নাম্বার অপশন ইজ কারেক্ট। ক্লিয়ার? ওকে, মজার না? মজার না? আপনারা বলেন তো এটা মজার না? মানে কোনো টেনশন ছাড়াই উত্তর দেওয়া যাচ্ছে, কোনো টেনশনই করতে হচ্ছে না। হ্যাঁ, নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নে 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইজ লেস দ্যান 0 অসমতার সমাধান করুন। ওকে, দেখেন, তাহলে 3x স্কোয়ার
thrice x স্কয়ার মাইনাস 10x প্লাস 3 ইজ লেস দ্যান 0। এই অসমতার সমাধান করতে হবে। তাহলে প্রথমে কি করতে হবে, এই 3 দিয়ে এই 3 কে গুণ, 3 আর 3 গুণ করলে হয় 9, সেই 9 কে লিখতে হবে 9 গুণ 1, এই 9 আর 1 যোগ করে হবে 10। বুঝছেন? তার মানে এখানে হচ্ছে thrice x স্কয়ার মাইনাস 9x মাইনাস x প্লাস 3 ইজ লেস দ্যান 0। ওকে, এখান থেকে আমাকে 3x কমন নিতে হবে, 3x কমন নিলে থাকবে x মাইনাস 3, এখান থেকে মাইনাস 1 কমন নিলে x, এই মাইনাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস 3 ইজ লেস দ্যান 0। এখান থেকে x মাইনাস 3 কমন নিলে এখানে থাকবে thrice x, এখান থেকে মাইনাস 1 ইজ লেস দ্যান 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 3, অথবা 3x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1/3। কিভাবে 1/3? এই মাইনাস 1 আগে ওই পাশে গেছে, তারপর এই 3 ওই পাশে ভাগ হয়েছে, একবারে করে দিচ্ছি। বুঝছেন? আচ্ছা, তাহলে এই দুইটা মানকে এখন সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে এখানে মান আছে কি কি? এখানে মান আছে, একটা আছে 3, একটা হচ্ছে 1/3। 3 আর 1/3 মধ্যে বড় কে? 3 বড়, তাহলে 3 বসবে ডান পাশে, 1/3 বসবে বাম পাশে। সরি, এবার প্লাস মাইনাস প্লাস। এবার সমাধানের লাস্টের লাইনে যে অসমতা চিহ্ন আছে, এই চিহ্ন দেখে উত্তর দিতে হবে। এখানে অসমতা চিহ্ন কেমন? অসমতার চিহ্নটা হচ্ছে লেস দ্যান 0। লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ। তবে নেগেটিভ যে চিহ্ন দিচ্ছেন, যেখানে নেগেটিভ চিহ্ন, সেই এলাকা উত্তর। নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এই এলাকায়, তাহলে এই এলাকা আমার উত্তর। এই এলাকায় হচ্ছে আমার সেই x এর মান। তাহলে এই এলাকা কি বোঝাচ্ছে? এই এলাকা হচ্ছে 3 এর চেয়ে ছোট, 1/3 এর চেয়ে বড়। তাহলে এই এলাকা কিভাবে লিখবেন? এই তিনটা মান, 3x আর 1/3 যেভাবে আছে সেইভাবে আগে লিখবেন, তারপরে গণ হওয়ার এই যে চিহ্ন এরকম দিয়ে দেবেন, শেষ হয়ে গেল। তাহলে 1/3 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 3, 1/3 ইজ লেস দ্যান x ইজ লেস দ্যান 3। এ নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর। এই নাম্বার অপশন কারেক্ট। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, নেক্সট প্রশ্নে কি বলছে? twice x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0, অসমতাটির সমাধান করুন। আচ্ছা, দেখেন কি আছে। আচ্ছা, এটা আপনারা করেন তো, আমি একটু পানির বিরতি নিচ্ছি, ততক্ষণ 30 সেকেন্ড। হ্যাঁ, আল্লাহ, বসলে ওঠা যায় না, উঠলে বসা যায় না, অবস্থা খুবই খারাপ। তাহলে এখানে কি বলছে? twice x স্কয়ার মাইনাস thrice x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে এখানে এই দেখেন, এই 2 দিয়ে 1 কে গুণ করলে কি হবে? 2 1 কে 2, সেই 2 কে ভাঙতে হবে 2 গুণ 1, এই 2 আর 1 যোগ করলে কত হবে? 3 হবে। বুঝছেন? তার মানে এখানে আমাকে লিখতে হবে এরকম, twice x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন আছে, দেখেন এখানে 2x কমন আছে, তাহলে 2x কমন নিলে এখানে x থাকবে, আর এখানে কিছু নেই মানে 1, আর এখানে মাইনাস 1 কমন নিলে x, এই মাইনাস আর প্লাসে মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে x মাইনাস 1 কমন নিতে হবে, তাহলে এখানে থাকবে twice x মাইনাস 1 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে ভাই x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু 1, আর 2x মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু কি? এই 1 ওই পাশে যাবে, আর এই 2 এই পাশে ভাগ হবে, হাফ। তাহলে x এর মান 1 আর হাফ। দেখেন, এই মান দুটো সংখ্যা রেখায় বসাবো, 1 আর হাফের মধ্যে 1 বড়, তাই 1 ডান পাশে, হাফ বাম পাশে, প্লাস মাইনাস প্লাস। এখন কোন এলাকা উত্তর হবে সেটা ডিপেন্ড করবে এই অসমতা চিহ্নের উপর, লাস্টের লাইনে যে চিহ্নটা অসমতা আছে সেটার উপর। হ্যাঁ, প্রথম লাইনে না। তাহলে এখানে কি আছে? গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ। পজিটিভ মানে এই এলাকা, আর পজিটিভ মানে এই এলাকা। এখন এখানে যেহেতু ইকুয়াল সাইন আছে, তাই এই পয়েন্টটা সহ নিতে হবে। বুঝছেন? ইকুয়াল সাইন থাকলে পরে এই পয়েন্টগুলো সহ নিতে হবে। ক্লিয়ার? কিন্তু মাথায় রাখেন, তাহলে এই এলাকার নাম কি হবে? এটা যদি হাফ হয়, তাহলে এই এলাকার নাম কি? হাফের চেয়ে ছোট। আর এই এলাকার মানগুলোই তো x এর মান, তাই আমরা লিখতেছি x ইজ লেস দ্যান হাফ। এখানে এখন ইকুয়াল সাইন দিতে হবে। কেন? কারণ যেহেতু অসমতা ইকুয়াল আছে।
এই এলাকার নাম কি? এই এলাকা হচ্ছে 1 এর চেয়ে বড়, তার মানে এই এলাকার x এর মানগুলো হচ্ছে 1 এর চেয়ে বড়, তাহলে x গ্রেটার দেন 1। যেহেতু অসমতা ইকুয়াল আছে তাই এখানে ইকুয়াল সাইন দিতে হবে। তাহলে উত্তর এইটা অথবা এইটা, তার মানে x ইজ লেস দেন অর ইকুয়াল টু হাফ অর x ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। তো এটাকে কেমনে লিখবেন? মাইনাস ইনফিনিটি কমা প্লাস হাফ, হাফে থার্ড ব্র্যাকেট, কেন? যেহেতু হাফের পাশে যে অসমতা আছে এখানে ইকুয়াল সাইন আছে তাই থার্ড ব্র্যাকেট, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, অর মানে ইউনিয়ন, এখানে 1 আর 1 থেকে কত দূর প্লাস ইনফিনিটি, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, এই 1 এর কাছে যে অসমতা চিহ্ন আছে সেখানে ইকুয়াল আছে তার মানে থার্ড ব্র্যাকেট। তাহলে মাইনাস ইনফিনিটি কমা হাফ, মাইনাস ইনফিনিটি কমা হাফ, আচ্ছা এই যে দেখেন ডি নাম্বার অপশন দেখেন মিলে গেছে, মাইনাস ইনফিনিটি কমা হাফ, ওই পাশে থার্ড ব্র্যাকেট, 1 এর পাশে থার্ড ব্র্যাকেট প্লাস ইনফিনিটি। ওকে, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। সবাই এবার একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। এখন মনোযোগ না দিলেও হবে, এর পরবর্তী অঙ্ক মনোযোগ দিতে হবে, মানে গভীর মনোযোগ দিতে হবে, খালি মনোযোগ দিলে হবে না। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, এখানে আমি আবার বলছি এখন যে অঙ্কগুলো করাচ্ছি, দিকে তাকান, এখন যে অঙ্কগুলো করাচ্ছি যে 47, 48, 49 মানে পরপর যে 3-4টা অঙ্ক করাবো, এইগুলা প্রিলিমিনারিতে জীবনও আসবে না। আমি আবার বলছি, আমি লিখে দিচ্ছি কতগুলা, 47, 48, 49, 50, 51, 52, হ্যাঁ 52, 53, মানে 47 থেকে 53 পর্যন্ত। দেখেন 47 থেকে 53 এই অঙ্ক জীবনেও প্রিলিমিনারিতে আসবে না, আসবে না মানে আসবে না, কারণ এগুলা দ্বিঘাত অসমতার অঙ্ক না, এগুলো দ্বিঘাত অসমতার অঙ্ক না। বাট লিখিত পরীক্ষায় এই টাইপের কোশ্চেন আসছে, বিসিএস লিখিত পরীক্ষায়, অন্যান্য ব্যাংক ট্যাঙ্কে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে। ওকে, কারণ এগুলো ইন্টারমিডিয়েটের সিলেবাসের প্রশ্ন, যেগুলো আমি এখন এই 47 থেকে 53 এগুলা এইচএসসির যে সিলেবাসে অসমতা আছে সেখানে এই টাইপের কিছু প্রশ্ন দেওয়া আছে, আমি এগুলো কভার করছি। কেন? যেহেতু বিসিএস লিখিত পরীক্ষায় দু একবার আসছে তাই আমি কভার করে দেওয়ার চেষ্টা করছি। ওকে, তবে প্রিলিতে আসবে না, এটা হচ্ছে 100%-এর মধ্যে 100%, মোটামুটি, তাও 100% না দিই, 99.99% শিওর এই 47 থেকে 53 পর্যন্ত অঙ্ক প্রিলিতে আসবে না। যারা এইটুকু স্কিপ করবেন তারা স্কিপ করতে পারেন, সমস্যা নেই, যাদের নিতে সমস্যা হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন তাহলে x ইন্টু x মাইনাস 4 ডিভাইডেড বাই x মাইনাস 5 লেস দ্যান 0 এই অসমতার সমাধান করতে হবে। তাহলে দেখেন এখানে কিন্তু ওরা ফ্যাক্টরাইজ করেই দিছে, দেখেন এখানে কিন্তু দ্বিঘাত নাই, কারণ ওরা দ্বিঘাতের ফ্যাক্টরাইজ করেই দিছে। হ্যাঁ, এখন আপনাকে কি করতে হবে জানেন? এদিকে তাকান, আগে যে অঙ্কগুলা করছি সেখানে কিন্তু এই এরকম লব হর ছিল না, ভগ্নাংশ ছিল না। দেখেন আগে সব অঙ্কে কিন্তু একটা লাইন ছিল, এরকম উপরে উপরে আর নিচে ছিল না, এখানে কিন্তু নিচেও আছে, এই যে নিচেও আছে, তার মানে হর আছে। তো আমি বলছি লবে থাকুক আর হরে থাকুক, এখানে যতগুলা উৎপাদক আছে, এই যে x মাইনাস 5 এটা একটা উৎপাদক, x মাইনাস 4 এটা একটা উৎপাদক ফ্যাক্টর, এই যে x মাইনাস x এটা একটা উৎপাদক, এখানে যতগুলা উৎপাদক দেখবেন সেটা উপরে থাক আর নিচে থাক, প্রত্যেকটা উৎপাদক ইজ ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। এতক্ষণ আমরা কিন্তু দুইটা উৎপাদক ছিল, কারণ দ্বিঘাত সমীকরণ ছিল, বুঝছেন? তাহলে প্রত্যেকটা উৎপাদক ইজ ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে এই x এ, এই যে প্রথমে x ইকুয়াল টু 0 ধরবো, তখন x এর মান 0, অথবা x মাইনাস 4 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 4, অথবা x মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইকুয়াল টু 5। ওকে, এই যে x এর 3টা মান পাইছেন, এখন x এর 3টা মান পাইছেন, এই 3টা মানকে এখন আপনার সংখ্যা রেখায় ইনপুট দিতে হবে। তাহলে এখানে মান কি 0, 4, 5, 0, 4, 5 এর মধ্যে কে বড়? 5 বড়, তাই 5 থাকবে ডান পাশে, 4 যেহেতু এর পরবর্তী তাই 4 থাকবে এখানে, আর 0 সবার ছোট তাই 0 থাকবে এখানে। এবার শোনেন, এই ডান পাশে দিবেন প্লাস, সব সময় ডান পাশে প্লাস দিয়ে পর্যায়ক্রমে প্লাস মাইনাস করে আসতে হবে। তাহলে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই যে এর মধ্যে এই মানগুলো বসালে, এদিকে তাকান, একটু তাকান, এই মানগুলো যখন বসাবেন এই সংখ্যা রেখা কয়েকটা সেগমেন্টে ভাগ হয়ে যাবে। এখানে মান বসাইছেন কয়টা? 1টা 2টা 3টা, তার মানে এই সংখ্যা রেখা 4টা সেগমেন্ট হয়ে গেছে। এইখান থেকে এই পাশে একটা, এই দুজনের মাঝখানে একটা, এই দুজনের মাঝখানে একটা অংশ, এইখান থেকে এই পাশে একটা অংশ, বুঝছেন? এবার এই পাশে দিবেন প্লাস, তারপর পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন করুন, মাইনাস প্লাস মাইনাস। এইবার আমরা দেখবো অসমতায়, এখানে যে অসমতায় চিহ্নটা আছে সেই চিহ্নটা কি? সেই চিহ্নটা হচ্ছে লেস দ্যান 0। দেখেন লেস দ্যান 0, লেস দ্যান 0 শব্দ তো নেগেটিভ, তার মানে নেগেটিভ চিহ্ন যেখানে যেখানে দিচ্ছেন সেই এলাকা উত্তর, নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এখানে, তার মানে এই এলাকা আমার একটা উত্তরের অংশ, তার মানে এই এলাকার মান x এর মান হিসেবে বিবেচিত হবে। আর নেগেটিভ চিহ্ন দিচ্ছেন এখানে, তার মানে এই এলাকা আমার একটা উত্তর। এই পয়েন্ট যদি 0 হয় তাহলে এই এলাকার মান কেমন? 0 হচ্ছে ছোট, তার মানে এই এলাকার মানগুলোকে আমরা x এর মান হিসেবে যদি বিবেচনা করি তাহলে এই এলাকাটা হচ্ছে x ইজ লেস দ্যান 0। আর এই এলাকা কেমন? 5 এর চেয়ে ছোট, 4 এর চেয়ে বড়, তার মানে এই এলাকাটা কেমন? এটা হচ্ছে 5, মাঝখানেরটা হচ্ছে x, 4, তাহলে আমার উত্তর এইটা অথবা এইটা। তাহলে উত্তর হচ্ছে x ইজ লেস দ্যান 0 অর
অর কেন দিচ্ছি কারণ এই পাশে একটু এলাকা, এই পাশে একটু এলাকা, মাঝখানে ফাঁকা মানে এটা হচ্ছে ডিসক্রিট, বিচ্ছিন্ন, এই পাশে একটু ওই পাশে একটু, তার মানে হয় এটা অথবা এটা। কারণ এই দুইটা জায়গায় একসাথে মানে কেউ এটা বলা সম্ভব না যে একজন 0 চেয়ে ছোট সে কেমনে 4 আর 5 এর মধ্যে অবস্থান করে, যে 0 চেয়ে ছোট অলরেডি হয়ে গেছে সে কি 4 আর 5 এর মধ্যে অবস্থান করতে পারে? একই সাথে পারে না, তাই বলতেছি এইটা অথবা এইটা। তাহলে ওর 4 লেস দেন x লেস দেন 5, তাহলে উত্তর কি দেখেন, x ইজ লেস দেন 0 আর 4 লেস দেন x লেস দেন 5, এ নাম্বার অপশন উত্তর, এ নাম্বার অপশন। আপনারা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো। প্রত্যেকটা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0, এখানে যতগুলো ফ্যাক্টর থাকবে প্রত্যেকটা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে, এটা আপনার কাজ। x এর মান সেই মানগুলো সংখ্যা রেখায় স্থাপন করে প্লাস মাইনাস দিয়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোন এলাকা উত্তর। ওকে, নেক্সট। সবাইকে এখন খুবই কেয়ারফুল হতে হবে, খুবই ভেরি মাচ কেয়ারফুল হতে হবে, সবাই একটু মনোযোগ দেন প্লিজ। এখানে আমি যে অঙ্কটা দেখতে পাচ্ছি দেখেন, এখানে কি আছে, x ইন্টু x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 2 কি গ্রেটার দেন অর ইকুয়াল টু 0, এখানে ইকুয়াল সাইন আছে। আচ্ছা, তাহলে কি বলছি, এখানে আমার কতগুলো ফ্যাক্টর আছে, এখানে 3টা ফ্যাক্টর, x একটা ফ্যাক্টর, x প্লাস 1 একটা, x মাইনাস 2 একটা। তাহলে কি বলছি, সমাধান করতে গেলে প্রত্যেকটা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে প্রথমে আমরা এই x ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x ইকুয়াল টু 0 ধরে একটা মান পাইলাম। এবার x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 ধরে আমি x ইকুয়াল টু মাইনাস 1 পাইলাম। এবার x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরে আমি x ইকুয়াল টু 2 পাইলাম। এইবার যে x এর 3টা মান পাইছেন সেই 3টা মান আপনি সংখ্যা রেখায় ইনপুট দিবেন। তাহলে যে 3টা মান পাইছেন তার মধ্যে 0 মাইনাস 1 আর হচ্ছে 2, এই তিনজনের মধ্যে বড় কে, বড় হচ্ছে 2, তাই 2 থাকবে ডান পাশে, তার পাশে 0, তাহলে 0 থাকবে এখানে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 থাকবে এখানে। এই যে 3টা মান বসাইছেন, এই 3টা মান বসানোর ফলে সংখ্যা রেখা কয়টা সেগমেন্ট হয়েছে, 1টা 2টা 3টা 4টা সেগমেন্ট। এই 4টা সেগমেন্ট এখন আমাকে চিহ্নিত করতে হবে। তাহলে এই পাশে সবসময় প্লাস থেকে শুরু, তারপর পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস মাইনাস। এইবার আমাকে উত্তর দিতে হবে এই অসমতায় যে অসমতাটা চিহ্ন আছে এই চিহ্নটা কি বোঝাচ্ছে, এই অসমতা চিহ্নটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে গ্রেটার দ্যান 0। দেখেন গ্রেটার দ্যান 0 শব্দের অর্থে পজিটিভ, তার মানে পজিটিভ চিহ্ন যেখানে যেখানে দিচ্ছেন সেই এলাকা উত্তর। তাহলে পজিটিভ চিহ্ন দিচ্ছেন আপনি এই এলাকায়, তাহলে এই এলাকা উত্তর। হ্যাঁ, পজিটিভ চিহ্ন দিচ্ছেন আপনি এই এলাকায়, এই যে, তাহলে এই এলাকা উত্তর। এখন এইখানে একটা, তার মানে এখানকার মান হচ্ছে x এর মান, এখানকার মান হচ্ছে x এর মান। তাহলে এটা এই বিন্দুটা যদি 2 হয় তাহলে এই এলাকা কেমন, 2 এর চেয়ে বড়, তার মানে এই এলাকা হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 2, এটা আমার একটা সমাধান। আর এই এলাকা যদি এটা হচ্ছে 0 এর চেয়ে ছোট, মাইনাস 1 এর চেয়ে বড়, হ্যাঁ, তাহলে এই এলাকা কেমন হবে, 0x মাইনাস 1। যেহেতু অসমতা ইকুয়াল সাইন ছিল, হ্যাঁ, তাই আমরা এখানে ইকুয়াল সাইন দিয়ে দেবো। ক্লিয়ার বিষয়টা? তাহলে উত্তর হচ্ছে -1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 0 অর x ইজ গ্রেটার দেন 2, এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখেন তো অপশনে আছে কিনা, অপশনে কি আছে? 48 নাম্বার আমি বলছিলাম যে অপশনে উত্তর নাই, তাই না? 48 নাম্বার আমি বলছিলাম যে অপশনে উত্তর নাই, হ্যাঁ উত্তর নাই। তাহলে আমাদের উত্তরটা একটু লিখে নেন প্লিজ। এটার অরিজিনাল উত্তর হচ্ছে, এই অপশনের উত্তর নাই মানে কি, উত্তর হচ্ছে নান, হ্যাঁ, কিন্তু এটার উত্তর অরিজিনাল উত্তর হচ্ছে 48 নাম্বার -1 লেস দেন অর ইকুয়াল টু x লেস দেন অর ইকুয়াল টু 0, ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু 0 অর x গ্রেটার দেন 2, x ইজ গ্রেটার দেন 2, এটা হচ্ছে আমাদের উত্তর। মানে এই অঙ্কের সমাধান হচ্ছে এটা। বোঝা গেছে বিষয়টা? এখন কারো কি কোনো প্রশ্ন আছে এই কোশ্চেনে, কারো কোনো প্রশ্ন আছে? প্লিজ রেসপন্স করতে হবে। এই প্রশ্নটাই কারো কোনো, মানে এই অঙ্কে কারো কোনো প্রশ্ন আছে কিনা, ফ্রি অ্যান্ড ফ্রাঙ্কলি কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে। এই প্রশ্নে কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা প্লিজ? আচ্ছা, মিজানুল হক একটা প্রশ্ন করেছেন যে ভাই x গ্রেটার দেন 2 তে ইকুয়াল চিহ্ন হবে না। আচ্ছা, পল্লব পিকে ইকুয়াল সাইন দিছিলেন। আচ্ছা, আপনাদের কি এই প্রশ্নটা কি আর কারো আছে যে এখানে ইকুয়াল, দেখেন মূল অসমতা ইকুয়াল সাইন ছিল, হ্যাঁ অসমতা ইকুয়াল সাইন ছিল,
তাহলে আমরা কি দেখছিলাম, অসমতায় যদি ইকুয়াল সাইন থাকে তখন আমরা এই সমাধানে কিন্তু সব জায়গায় ইকুয়াল সাইন দিছিলাম, তাই না? কিন্তু এই প্রশ্নে কিন্তু অসমতায় ইকুয়াল সাইন আছে, তাহলে আমি এই দুইটা জায়গায় ইকুয়াল সাইন দিছি, বাট এখানে কিন্তু ইকুয়াল সাইন দেইনি। এখানে কিন্তু ইকুয়াল সাইন দেইনি, কেন দেইনি কেউ বলতে পারবেন প্লিজ কাইন্ডলি রেসপন্স। এখানে এখানে মানে আমি আবার বলছি, দেখেন আমরা কি বলছি, আমি কি বলছিলাম যে অসমতায় যদি ইকুয়াল সাইন থাকে তাহলে যে সমাধানগুলো আসবে সেই সমাধানের সব জায়গায় ইকুয়াল সাইন দিয়ে দিবেন। বাট এই প্রশ্নে আমি ইকুয়াল সাইন কিন্তু এই এলাকায় দিছি, বাট এই এলাকায় দেইনি, কেন দেইনি প্লিজ বলেন তো দেখি, কেউ ধরতে পারছেন কিনা? যা বোঝেন তাই বলেন, ভুল হোক বাট মনে থাকবে। হ্যাঁ, আর আমি যদি সরাসরি বলে দেই, ইয়েস, যখন দেখবেন এরকম অসমতায় লবেও উৎপাদক আছে হরে উৎপাদক আছে, এদিকে তাকান, লবেও উৎপাদক আছে হরে উৎপাদক আছে, তখন হরে যে উৎপাদকগুলো থাকবে, এদিকে তাকান, এদিকে হরে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো থেকে এক্স এর যে মান পাবেন সেই মানে ইকুয়াল দেওয়া যাবে না। শুধু হরে, আবার বলছি শুধু হরে, হরে যে উৎপাদকগুলো থাকবে সেই উৎপাদকগুলো থেকে এক্স এর যে মান পাবেন সেখানে ইকুয়াল দেওয়া যাবে না। এখন বলতে পারেন ভাই কেন? কারণ কোনো ভগ্নাংশের হরে 0 হতে পারে না, কোনো ভগ্নাংশের হরে 0 হতে পারে না। কেন? কারণ যদি কোনো ভগ্নাংশের হরে 0 হয়, মনে করেন যে উপরে আছে x ইন্টু ওয়াই ইন্টু জেড, নিচে আছে 0, সামথিং ডিভাইডেড বাই 0 হচ্ছে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত, আনডিফাইন্ড, আনডিফাইন্ড। তার মানে কোনো কিছুর হরে যদি 0 হয় তাহলে সেই ফলাফলটা আনডিফাইন্ড হয়, অসংজ্ঞায়িত হয়। তাহলে যারা অসংজ্ঞায়িত হয়ে যায় তার সমাধান কি হবে? যে জিনিসের জন্য অসমতা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে তাহলে সেটা কি সমাধানে থাকা উচিত? আমার কথা বোঝেন? যে জিনিসের জন্য, তার মানে x - 2 = 0 ধরলে x এর মান 2 আসে, তার মানে x এর মান হিসেবে আপনি 2 এখানে বসান, তাহলে 2 - 2 মানে এটা 0 হয়ে যাচ্ছে, আর এটা 0 মানে হরে 0, হরে 0 হওয়া মানে পুরো অসমতায় অসংজ্ঞায়িত হয়ে যাওয়া। তাহলে যে সমাধানের জন্য অসমতা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে সেটা কি সমাধানে থাকা উচিত নাকি উচিত না? উচিত না। তার মানে এই 2 এর কাছে ইকুয়াল সাইন থাকার কথা ছিল, বাট আমরা দিচ্ছি না। কারণ কি, x এর মান যদি 2 এর সমান হয় সেক্ষেত্রে অসমতা অসংজ্ঞায়িত হয়ে যায়। তাহলে আমরা মনে রাখবো কি করে যে কখন এই ধরনের ঘটনা ঘটবে? মনে রাখবেন যখন এরকম কিছু ফ্যাক্টর হরে দেওয়া থাকবে, এই হরে যে ফ্যাক্টরগুলো দেওয়া থাকবে, এদিকে তাকান প্লিজ, এদিকে, এই হরে যে ফ্যাক্টরগুলো দেওয়া থাকবে সেই ফ্যাক্টরগুলো থেকে x এর যে মান পাবেন ওই মানগুলোকে সমাধানে রাখা যাবে না। ক্লিয়ার কিনা বলেন? এইবার ক্লিয়ার কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। এই জায়গাটা কিন্তু ভুল হলে বিপদ আছে। আমি আবার বলছি, হরে যখন, এদিকে তাকান, হরে যখন কি থাকবে, হরে যখন ফ্যাক্টর থাকবে এবং অসমতায় যদি ইকুয়াল সাইন থাকে সেই সময় আপনাকে সতর্ক হতে হবে। হরে যখন ফ্যাক্টর থাকবে এবং অসমতায় যদি ইকুয়াল সাইন থাকে, যেমন আগের অঙ্কটা দেখেন, আগের অঙ্কটাও কিন্তু হরে ফ্যাক্টর ছিল, হরে কিন্তু ফ্যাক্টর ছিল, দেখছেন? কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু সব কথা কিছু বলি নাই। কেন? কারণ এখানে অসমতায় ইকুয়াল সাইন ছিলই না। অসমতায় যখন ইকুয়াল সাইন থাকবে না তখন সমস্যা নাই, তখন এই ধরনের কেস সৃষ্টি হবে না। বাট যখন অসমতায় ইকুয়াল সাইন আছে এবং হরে ফ্যাক্টর আছে সেক্ষেত্রে আপনাকে হরের ফ্যাক্টর থেকে যে এক্স এর মান পাবেন, হরের ফ্যাক্টর ইকুয়াল টু 0 ধরে এক্স এর মান পাবেন, সেই মান সমাধানে রাখা যাবে না। কেন? কারণ ওই মানের জন্য অসমতাটা অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। তাহলে যে মানের জন্য অসমতা অসংজ্ঞায়িত হয়ে যায় সেটা কি সমাধানে থাকা উচিত? কখনোই না। ওকে, তাহলে আমি আবার বি কেয়ারফুল, এই ধরনের অঙ্কে বি কেয়ারফুল। কখন? যখন দেখেন হরে ফ্যাক্টর আছে এবং অসমতার সাথে ইকুয়াল সাইন আছে, তখন হরের ফ্যাক্টরগুলো থেকে এক্স এর যে মান আসবে সেই মানগুলো সমাধানে রাখা যাবে না, সহজ হিসাব। বাট উপরে, এদিকে তাকান, উপরের ফ্যাক্টর থেকে যে মান আসবে, দেখেন এই যে এই 0 আসছিল কোন ফ্যাক্টর থেকে? উপরের ফ্যাক্টর থেকে। এই -1 আসছিল, এই -1 আসছিল উপরের ফ্যাক্টর থেকে। তাই 0 - 1, এই দেখেন, এই দেখেন,
এই যে 0 -1 এগুলাকে নিছি কেন? কারণ এগুলো উপরের ফ্যাক্টর থেকে আসছে। উপরের ফ্যাক্টর থেকে যে মান আসবে সেগুলোকে রাখা যাবে, বাট নিচের ফ্যাক্টর থেকে যে মান আসবে সেটা রাখা যাবে না। ক্লিয়ার? ওকে, এবার ক্লিয়ার হয়েছে? ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এই যে নেক্সট দেখেন আরো আসবে। এই যে দেখেন এখানে বলছে এই অসমতার সমাধান করুন। হ্যাঁ, তো সমাধান করি, দেখি কি অবস্থা। তাহলে x - 1 ইন্টু x + 5 ডিভাইডেড বাই x ইন্টু x + 2 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে এখানে ফ্যাক্টর আছে মোট কয়টা? 4টা। x - 1 একটা, x + 5 একটা, x একটা, x + 2 একটা। প্রত্যেকটা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0 ধরবো। তাহলে প্রথমে x - 1 ইকুয়াল টু 0 ধরবো, সেখান থেকে পাইলাম x ইকুয়াল টু 1। x + 5 ইজ ইকুয়াল টু 0 ধরবো, সেখান থেকে x ইকুয়াল টু পাবো -5। এই x ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x ইকুয়াল টু 0। x + 2 ইজ ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x ইজ ইকুয়াল টু -2। এই যে x এর 4টা মান পাইছেন, এই 4টা মান আপনাকে এখন সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। তাহলে x এর যে 4টা মান পাইছেন তার মধ্যে সবচেয়ে বড় কে? 1 -5 0 -2, এদের মধ্যে সবচেয়ে বড় 1, তাহলে 1 থাকবে হচ্ছে এই পাশে। তারপর হচ্ছে 0, তাহলে 0 থাকবে এখানে। তারপর -2 বড়, তাহলে -2 এখানে। তারপর -5 এখানে। এবার এই পাশ থেকে দিবেন প্লাস, তারপর পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন করবেন, মাইনাস প্লাস মাইনাস প্লাস। এইবার এই অসমতার চিহ্ন দেখে উত্তর দিতে হবে। অসমতাতে যে চিহ্নটা আছে সেই চিহ্নটা কেমন? এই চিহ্নটা কেমন? গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ। তাহলে পজিটিভ চিহ্ন আপনি যেখানে যেখানে দিচ্ছেন সেই এলাকা উত্তর। পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে এই এলাকা উত্তর। ঠিক আছে? পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে এই এলাকা উত্তর। পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে এই এলাকা উত্তর। এখন দেখেন, এখন প্রশ্ন হচ্ছে এদিকে তাকান। তাহলে এই এলাকা যদি x এর মান হয়, তাহলে এই বিন্দুটা যদি 1 হয়, তাহলে এই এলাকা কেমন? x ইজ গ্রেটার দ্যান 1। এটা যদি 0 হয়, এটা যদি -2 হয়, তাহলে এই এলাকার নাম কি? 0x - 2 লেস দ্যান, ইকুয়াল সাইন দিবেন না, ইকুয়াল পরে দিবেন। হ্যাঁ, এই এলাকা, এই পয়েন্ট যদি -5 হয়, তাহলে এই এলাকার নাম কি? x ইজ লেস দ্যান -5। এখন কোথায় কোথায় ইকুয়াল দিব দেখেন। এই x দেখেন নিচে যে ফ্যাক্টরগুলো ছিল সেখান থেকে যে x এর মান আসছে সেগুলোকে রাখা যাবে না। দেখেন অসমতা ইকুয়াল সাইন আছে, তার মানে আমি এখন কোথায় কোথায় ইকুয়াল দিব, কোথায় কোথায় দিব না, এটা ডিপেন্ড করবে। এই যে x এর মান যে 0 কই গেল? এই যে x এর মান যে 0, এটা কিন্তু নিচে থেকে আসছে, হর থেকে আসছে, তার মানে 0 নেওয়া যাবে না, তার মানে 0তে ইকুয়াল সাইন থাকবে না। এই যে x এর মান যে 2, এই যে x + 2, তার মানে x এর মান যে -2, এটা কিন্তু নিচ থেকে আসছে, তার মানে -2 তে, তার মানে 0 আর -2 এই দুইটাতে ইকুয়াল সাইন দেওয়া যাবে না, বাকিগুলোতে দিতে হবে। তার মানে 1 এ দেওয়া যাবে। এই যে -2 তে দেওয়া যাবে না, 0 তে দেওয়া যাবে না, এই যে 0 তেও দেওয়া যাবে না, এই যে 0 আছে, -2 তে দেওয়া যাবে না, মানে এখানে দেওয়াই যাবে না, -5 এ দেওয়া যাবে। মানে সোজা কথা, উপরের যে ফ্যাক্টরগুলো থেকে x এর মান আসছে সেগুলোতে ইকুয়াল দিবেন, সেগুলোতে। বুঝছেন আমার কথা? বুঝছেন? হ্যাঁ। আর নিচের যে ফ্যাক্টরগুলো থেকে x এর মান আসছে ওগুলোতে ইকুয়াল দিবেন না, কারণ এগুলাতে মানে এগুলার থেকে যে x এর মান আসছে সেগুলোর জন্য এই অসমতা কি হয়ে যাবে? অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো যে মানে যে x এর যে মানের জন্য অসমতা অসংজ্ঞায়িত হয়ে যায়, সেটা কি সমাধানে থাকা উচিত? কখনোই না, কখনোই না। ক্লিয়ার? তাহলে আমার পজিটিভ চিহ্ন ছিল এখানে, তার মানে এই যে x ইজ লেস দ্যান অর ইকুয়াল টু -5, এটাও কিন্তু সমাধান। এই যে এখানে প্লাস চিহ্ন আছে, অর -2 লেস দ্যান x লেস দ্যান 0, অর যতগুলো সমাধান ততগুলোতে অর হবে, অর x ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 1। এই তিনটাই উত্তর, তিনটাই উত্তর। ওকে, তাহলে এটা যদি আপনি ব্যবধিতে লেখেন তাহলে এটা হবে -∞, -5, এখানে থার্ড ব্র্যাকেট, এই যে -5 এর কাছে ইকুয়াল সাইন আছে, এই পাশে ফার্স্ট ব্র্যাকেট। এই অর মানে ইউনিয়ন, এটা হচ্ছে -2, 0, দুই পাশেই ফার্স্ট ব্র্যাকেট। এই অর মানে ইউনিয়ন, x ইজ গ্রেটার দ্যান 1, তার মানে 1, প্লাস ইনফিনিটি, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, আর 1 এর কাছে ইকুয়াল সাইন আছে তাই থার্ড ব্র্যাকেট। এই যে ব্যবধির মাধ্যমে প্রকাশ করে এরকম। খুবই সিম্পল। আমি আবার বলছি, এই অসমতার এই অঙ্কগুলো এতটাই লজিক্যাল, মানে মুখস্থ করতে হবে না, তবে একই সিস্টেমে সব অঙ্ক করতে পারবেন। এবার বলুন তো এই 49 নাম্বার কি বুঝছেন? কাইন্ডলি আপনারা একটু রেসপন্স করেন তো যারা ক্লাস করছেন। এগুলো আমি আবার বলছি, এই যে অঙ্কগুলো এখন করাচ্ছি এগুলো হচ্ছে মানে লিখিতর জন্য আসতে পারে, এই যে লিখিতর জন্য আসতে পারে, প্রিলির জন্য ইম্পর্টেন্ট না। প্রিলিতে আসবে না, সোজা কথা। প্রিলিতে আসবে ওই যে 48-এর আগ পর্যন্ত যেগুলো করাইছি, 48 কত, হ্যাঁ 47-এর আগ পর্যন্ত যেগুলো করাইছি ওইগুলা।
আচ্ছা ক্লিয়ার বলছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্নে দেখেন এই যে, হ্যাঁ সবাই একটু তাকান প্লিজ। x plus 2 divided by x plus 1 is greater than or equal to x minus 3 divided by x minus 4. সমাধান করুন। আমি আবার বলছি এটাও লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো আমি কি বলছিলাম, এই সমাধান করার জন্য ডান পাশে সবসময় জিরো বানিয়ে দিতে হবে। আচ্ছা, ডান পাশে সবসময় জিরো বানিয়ে দিতে হবে, ডান পাশ থেকে সবকিছু বাম পাশে নিয়ে আসতে হবে, প্রথম কাজ এটা। হ্যাঁ, ডান পাশে সব জিরো বানিয়ে দিতে হবে। তাহলে এই পুরো অংশটা এই পাশে নিয়ে আসেন। তাহলে এই পাশে কি হবে, x plus 2 divided by x plus 1। হ্যাঁ, তাহলে এই পুরো অংশটা এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে, মাইনাস x minus 3 divided by x minus 4 greater than or equal to 0। এবার সাধারণভাবে যে সমাধান করেন, তাহলে লসাগু হচ্ছে x plus 1 ইন্টু হচ্ছে x minus 4। x plus 1 ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকবে হচ্ছে x plus 2 ইন্টু হচ্ছে x minus 4 মাইনাস x minus 4 ক্যান্সেল হবে, উপরে থাকবে x minus 3 ইন্টু হচ্ছে x plus 1 greater than or equal to 0। এবার তাকান, এবার এটা দিয়ে এটাকে গুণ করবেন, এটা দিয়ে এটাকে গুণ করবেন। দেখেন একটু তাকান প্লিজ, একটু লং হচ্ছে, যদিও আমি আবার বলছি লিখিত পরীক্ষার জন্য এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হবে আপনার। এই x দিয়ে x কে গুণ করলে হবে x স্কয়ার, এই x দিয়ে 4 কে গুণ করলে মাইনাস 4x, এই 2 দিয়ে এই x কে গুণ করলে প্লাস 2x, এই প্লাস 2 আর মাইনাস 4 গুণে মাইনাস 8। ওকে, এবার একটু টেকনিক্যালি করব। এই মাইনাস কিন্তু সামনে আছে, তার মানে এই দুইজন গুণ হবে, তার সামনে কিন্তু এই মাইনাস আছে। তাহলে প্রথমে এই x দিয়ে x কে গুণ করলে হবে প্লাস x স্কয়ার, কিন্তু সেই প্লাস x স্কয়ার কে মাইনাস দিয়ে গুণ করে কিন্তু মাইনাস x স্কয়ার হবে, মানে আমি এক লাইন স্কিপ করতেছি, মানে মাইনাস x স্কয়ার। এই x দিয়ে 1 কে গুণ করলে হবে প্লাস x, সেই প্লাস x কে মাইনাস দিয়ে গুণ করলে হবে মাইনাস x। এই মাইনাস 3 দিয়ে x কে গুণ করলে হবে মাইনাস 3x, সেই মাইনাস 3x এর সামনে এই মাইনাসের জন্য হয়ে যাবে প্লাস 3x, এক লাইন স্কিপ করতেছি। এই মাইনাস 3 আর প্লাস 1 গুণ করে মাইনাস 3, তাকে মাইনাস দিয়ে গুণ করলে প্লাস 3, ব্যাস উপরের কাজ শেষ। আর নিচে থাকলো কি, নিচে থাকলে x প্লাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 4 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে উপর থেকে মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার ক্যান্সেল। দেখেন একটু তাকাবেন প্লিজ, এখানে আছে দেখেন একটু তাকান, এই 4 মাইনাস 4x আর এই মাইনাস x মানে মাইনাস 5x, এই প্লাস 3x আর প্লাস 2x, প্লাস 3x আর প্লাস 2x মানে প্লাস 5x। তাহলে মাইনাস 4x মাইনাস x মানে মাইনাস 5x, প্লাস 2x আর প্লাস 3x মানে প্লাস 5x। এই সব x কাটা, কারণ দেখেন মাইনাস 5x হচ্ছে আর প্লাস 5x হচ্ছে। তাহলে উপরে এই মাইনাস 8 থেকে 3 চলে গেলে থাকতেছে মাইনাস 5। ওকে, আর নিচে থাকতেছে x প্লাস 1 ইন্টু থাকতেছে x মাইনাস 4 ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। ক্লিয়ার? এখন আমি কি বলছি, এই পাশে কোনো মাইনাস চিহ্ন রাখা যাবে না, বাম পাশে কোনো মাইনাস চিহ্ন রাখা যাবে না, তাহলে এই মাইনাস সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে মাইনাস 1 দ্বারা গুণ, উভয় পাশে মাইনাস 1 দ্বারা গুণ, কিংবা আপনি মাইনাস 5 দিয়ে ওই পাশে নিয়ে যান না, মাইনাস 5 দিয়ে ওই পাশে নিয়ে যান, তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে উভয় পাশে যখন মাইনাস 1 দিয়ে গুণ করবেন, তখন এই মাইনাস আর মাইনাস 1 গুণ হয়ে যাবে প্লাস 5, আর নিচে x প্লাস 1 ইন্টু হচ্ছে x মাইনাস 4, আর ওই পাশে 0 কে মাইনাস 1 দিয়ে গুণ করলে 0। আর যেহেতু উভয় পাশে মাইনাস 1 দিয়ে গুণ করছেন, তাই এই চিহ্ন ঘুরে যাবে, আর সাইডে লিখে দিবেন মাইনাস 1 দ্বারা গুণ করে, বুঝছেন? ওকে, ব্যাস হয়ে গেল, হয়ে গেল। আমরা তো এই পর্যন্ত এই যে উৎপাদক, এই দেখেন x প্লাস 1 একটা উৎপাদক, x মাইনাস 4 একটা উৎপাদক, এই ফর্মে আসার জন্যই আমরা এই কাহিনী এতক্ষণ ধরে করছি, বুঝছেন? এইবার উপরে তো কোনো উৎপাদক নাই, 5 একটা উৎপাদক, কিন্তু 5 এর সাথে কি কোনো x আছে? x নাই, তার মানে এই 5 ইকুয়াল টু 0 ধরার দরকার নাই। তাহলে এই x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরবেন, x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরবেন। তাহলে x প্লাস 1 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু পাবেন মাইনাস 1, x মাইনাস 4 ইকুয়াল টু 0 ধরে x ইকুয়াল টু পাবেন 4। এই যে x এর দুইটা মান পাইছেন, এই মান দুইটা এখন সংখ্যা রেখায় বসাবেন। 4 আর মাইনাস 1 এর মধ্যে 4 বড়, মাইনাস 1 ছোট, প্লাস মাইনাস প্লাস। এইবার আমরা উত্তর দেব হচ্ছে এই লাস্টের লাইনে অসমতার চিহ্ন দেখে। লাস্টের লাইনে অসমতা কি বলতেছে? লেস দ্যান 0। লেস দ্যান 0 শব্দের অর্থ নেগেটিভ। তাহলে নেগেটিভ চিহ্ন দিছি এই এখানে, তার মানে আমার উত্তর হলো এই এলাকা, এই নেগেটিভ চিহ্ন যেখানে দিছি সেই এলাকা। মাঝখানে মানটা হচ্ছে x, তাহলে এটা হচ্ছে 4, মাঝখানে হচ্ছে x, আর এই পাশে হচ্ছে মাইনাস 1। এখন অসমতায় কিন্তু ইকুয়াল সাইন আছে, দেখছেন?
তার মানে আমাকে এখানে কি ইকুয়াল সাইন দিতে হবে, এখানে ইকুয়াল সাইন দিতে হবে। এখানে ইকুয়াল সাইন দিব কিনা সেটা ডিপেন্ড করবে এই যে 4 আর 1 -1 এই মান দুইটাও কোথা থেকে আসছে। এই -1 আসছে কিন্তু x+1 থেকে। তার মানে এই যে -1 আর 4 এই দুইজনই কিন্তু এই হর থেকে যে উৎপাদক আছে সেই উৎপাদক থেকে আসছে। হরে এই x+1 ও হরে আছে, x-4 ও হরে আছে। তার মানে x এর যে দুইটা মান পাইছি, দুইটা মানই আমার হর থেকে আসছে। আর হর থেকে যে মান আসবে সেই মানগুলো সমাধানে রাখা যাবে না। তার মানে এখানে ইকুয়াল সাইন দিব না। আমার উত্তর এটাই। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, শুধু সিস্টেম বুঝতে হবে। সিস্টেম বুঝলে আর কোনো সমস্যা নাই। সি নাম্বার অপশন উত্তর। হর থেকে আসা মানগুলো কি সমাধানে রাখা যাবে না। কেন? ওই মানগুলোর জন্য অসমতা অসংজ্ঞায়িত হয়ে যাবে। আর যাই মানের জন্য অসমতা অসংজ্ঞায়িত হয় সেই মান কখনো সমাধানে থাকতে পারে না। ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। তাহলে নেক্সট প্রশ্ন আমরা সমাধান করব 51 নাম্বার। 51 নম্বরে কি আছে? x-4 ডিভাইডেড বাই x-2 is greater than or equal to x-6 divided by x-3। আচ্ছা, কি বলছি? অসমতা, এই সকল অসমতা সমাধান করতে গেলে প্রথম কাজ হচ্ছে বাম পাশ থেকে সব ডান পাশে নিয়ে আসতে হবে আর বাম পাশে 0 বানিয়ে দিতে হবে। 5 বাদ গেল। 5 এর সাথে কি x আছে? আপনি 5 = 0 ধরবেন। এই 5 কি x এর মান? এদিকে তাকান। এই 5 কি x এর মান? এই 5 কি x এর মান? 5 তো 5, এটা তো একটা ধ্রুবক সংখ্যা। আপনি 5টা সরাই দেন, এই 5 সরাই দেন। 5 এই পাশে গুণাকার আছে, এই পাশে ভাগ করে 0 এর নিচে দিয়ে দেন, 0 হয়ে যাবে। এই 5 এই পাশে রাখতেই হবে, নট নেসেসারি। এই 5 কে আপনি ওই পাশে পার করে দিতে পারেন। এই 5 থেকে কি অন্য x এর মান আসবে? এখানে তো x ই নাই, এটা 5 দিয়ে কি হবে? 5 কি কোন x এর মান? আমার কথা কি বোঝেন নাই? প্রত্যেকটা ফ্যাক্টর ইকুয়াল টু 0 লিখতে হবে। তাহলে 5 = 0 লিখে কি x এর কোনো মান পাচ্ছেন? তাহলে ওটা কি x এর মান? আমার কথা কি বোঝেন না এখনো? বা অন্যরা কি এই ঝামেলা ফেস করছেন? প্লিজ একটু রেসপন্স করেন তো। এই যে এখন কথা বলছে না। মেহেদি হাসান, আচ্ছা দেখেন, তাহলে এই পাশ থেকে সব এই পাশে নিয়ে আসবো আর ডান পাশে আমরা 0 বানাই ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে x-4 ডিভাইডেড বাই x-2, এইটা এই পাশে আসলে হবে -x-6 ডিভাইডেড বাই x-3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এবার লসাগু করতে হবে। লসাগু হচ্ছে x-2 ইন্টু x-3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। x-2 ক্যান্সেল হবে, তাহলে এখানে থাকবে উপরে x-4, তার সাথে গুণ হবে x-3। এই হলো মাইনাস, এই x-3 ক্যান্সেল হবে, উপরে থাকবে x-6, তার সাথে থাকবে x-2। ওকে, আচ্ছা, নিচে x-2 x-3 এটা থাকবে। আচ্ছা, এখন x দিয়ে x কে গুণ করলে হবে x², এই -4 দিয়ে এই x দিয়ে -3 কে গুণ করলে -3x, এই -4 দিয়ে x কে গুণ করলে -4x, এই মাইনাসে +12। এইবার এই মাইনাস আর এই x আর x গুণ করলে x², তার সামনে আছে মাইনাস, সেটা -x²। এই x দিয়ে -2 কে গুণ করলে -2x, সেটাকে আবার মাইনাস দিয়ে গুণ করলে +2x। এই -6 কে x দিয়ে গুণ করলে -6, তাকে আবার মাইনাস দিয়ে গুণ করলে +6x। এই -6 আর -2 গুণ হয়ে প্লাস, দেখেন -6 -2 মানে +12, সেটাকে আবার মাইনাস দিয়ে গুণ করলে -12 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। x² কাটা, এই -12 +12 কাটা। আচ্ছা, এখন কি থাকছে উপরে দেখেন, উপরে দেখেন, এদিকে দেখান। এ হলো -3x -4x মানে -7x, তাহলে -7x, 2x আর 6x হচ্ছে +8x, আর নিচে থাকতেছে কি x-2 ইন্টু x-3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। তাহলে উপরে -7x থেকে 8x গেলে থাকতেছে x, আর নিচে থাকতেছে x-2 x-3 গ্রেটার দেন অর ইকুয়াল টু 0। এখানে কয়টা উৎপাদক? 3টা, x একটা, x-2 একটা, x-3 একটা। প্রত্যেকটা উৎপাদক ইকুয়াল টু 0 ধরবো, তাহলে x ইকুয়াল টু 0, এই যে উপরে x, অথবা x-2 ইজ ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু পাবেন 2,
এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো ধরলে এক্স ইকুয়াল টু পাবেন 3। এই যে এক্স এর তিনটা মান পাইছেন 0, 2, 3, এগুলো সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে এক্স এর তিনটা মান 0, 2, 3, দেখেন এক্স এর তিনটা মান 0, 2, 3, তার মধ্যে 3 বড়, তাহলে 3 থাকবে সবার এই পাশে, 2 থাকবে এখানে, 0 থাকবে এখানে। এবার পর্যায়ক্রমে প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবার কোন এলাকা উত্তর হবে সেটা ডিপেন্ড করবে এই যে অঙ্কের লাস্ট লাইনে যে অসমতা চিহ্ন আছে তার উপর। এখানে যে অসমতা চিহ্ন আছে এটা কেমন? গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ। তাহলে পজিটিভ চিহ্ন যেখানে যেখানে দিচ্ছেন সেটা উত্তর। তাহলে পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে এই এলাকা আমার উত্তর। তো এই যে এটা যদি 3 হয় আর পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে এই এলাকা উত্তর। এই যে তাহলে এই বিন্দু যদি 3 হয় এই এলাকার নাম কি? এক্স ইজ গ্রেটার দ্যান 3। এটা হচ্ছে 2 আর 0 মধ্যে, এই 2 আর 0 মধ্যে হচ্ছে এক্স এর মান, তার মানে 2x 0, সরি। এখন প্রশ্ন হচ্ছে এই অসমতায় যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে আমরা ইকুয়াল দিব কিনা। এখন ইকুয়াল দিব হচ্ছে উপর থেকে, দেখেন এদিকে তাকান, উপর থেকে যে মানগুলো আসছে সেখানেই শুধু ইকুয়াল দিব, বাকিগুলোতে দিব না। তাহলে উপরে শুধু এক্স ছিল, তার মানে এক্স ইকুয়াল টু যে 0 মানটা, এই মানটা শুধু উপর থেকে আসছে, তাই 0তে শুধু ইকুয়াল দিব, তার মানে এই এখানে শুধু ইকুয়াল দিব, আর বাকিগুলো একটাতে ইকুয়াল দিব না। কথা কি বুঝছেন? তার মানে আমার এই প্রশ্নের উত্তর হচ্ছে 0 লেস দেন এক্স, 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 2 অর এক্স গ্রেটার দেন 3। কারণ এই যে 3 ভ্যালুটাও আসছে নিচ থেকে, এই 2 ভ্যালুটাও আসছে নিচ থেকে, তার মানে নিচ থেকে যে ভ্যালু আসছে সেখানে ইকুয়াল দেওয়া যাবে না, উপর থেকে যে ভ্যালু আসছে সেখানে ইকুয়াল দেওয়া যাবে। তাহলে উত্তর হচ্ছে 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স। আমি লিখে দিচ্ছি, এটা 51 নাম্বার। 0 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 2 অর, এটা ভুল আছে উত্তর, আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি এক্স গ্রেটার দেন 3, এটা উত্তর। এই যে অর, উপর থেকে যে ভ্যালু আসবে এক্স এর সেই ভ্যালুতেই শুধু ইকুয়াল থাকবে। যদি অসমতায়, মূল অসমতায় যদি ইকুয়াল থাকে, এখানে মূল অসমতায় ইকুয়াল আছে বলেই কিন্তু ইকুয়ালের কথাটা আসছে। এই মূল অসমতায় যদি ইকুয়াল না থাকতো তাহলে তো ইকুয়ালের কথা আমরা আলোচনাই করতাম না। বুঝছেন? প্লিজ প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে হবে, এখানে উত্তর নাই, অপশনের উত্তর নাই। অপশনে শুধু এই একটা অংশ আছে, আর একটা অংশ নাই যে, তো এইটুকু, হ্যাঁ এইটুকু আংশিক উত্তর, ফুল উত্তর না। নেক্সট, আচ্ছা 52 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন। 52 নম্বর প্রশ্ন বলছে f of x is equal to 1 by 1 minus 4x, g of x is equal to x minus 1 হলে g of x divided by f of x greater than 0 অসমতার সমাধান করুন। তাহলে আমাদেরকে যে অসমতা সমাধান করতে বলছে সেটা কি? সেটা হচ্ছে g of x, একটা ফাংশন, হ্যাঁ, f divided by f of x greater than 0, এই অসমতার সমাধান করতে বলছে। দুইয়ের মধ্যে কখনো একটা অ্যান্সার থাকবে না, আমি ভুল করছি তাই একটা অ্যান্সার ছিল, দুইয়ের মধ্যে কখনো একটা অ্যান্সার থাকবে না, ফুল অ্যান্সার থাকবে। হ্যাঁ দেখেন, g of x এর মান আবার এই যে 1 by 4 1 minus 4x, তাহলে g of x এর পরিবর্তে আমরা 1 by 1 minus 4x বসাবো, আর f of x এর পরিবর্তে আমরা, সরি f of x, সরি ভুল হয়েছে, g of x এর মান হচ্ছে x minus 1, তাহলে g of x এর পরিবর্তে x minus 1, আর f of x এর পরিবর্তে 1 by 1 minus 4x, 1 by 1 minus 4x greater than 0। তাহলে x minus 1 ইনটু এই 1 minus 4x চলে যাবে উপরে, আর নিচে হচ্ছে 1 ইজ গ্রেটার দ্যান 0। তাহলে এটা কি হচ্ছে? এটা হচ্ছে x minus 1 ইনটু 1 minus 4x ইজ গ্রেটার দ্যান 0। মানে জিনিসটা আসলে এরকম না দিয়ে এরকম পেঁচায় দিছে, মানে এই দুই লাইন করার পরে দেখেন এটা কিন্তু সেই আমাদের আগের মতো, তাই না? আচ্ছা, তাহলে এখন এই যে সামনে এই যে কি বলছি, এই x সামনে যদি সংখ্যা থাকে আর পরে যদি x থাকে তাহলে এইটাকে আগে ঠিক করতে হবে, এই অংশটা আগে আনেন, 1 minus 4x টা আগে নিয়ে আসলাম, আর এটা এখানে নিয়ে গেলাম, x minus 1 টা এখানে নিয়ে গেলাম। তাহলে এই 1 কে পিছনে নিতে হবে, 4x কে সামনে নিতে হবে। প্রথম কাজ, চলককে প্রত্যেকটা উৎপাদকে চলক সামনে রাখতে হবে। তাহলে 4x কে যদি সামনে আনতে হয়, 4x এর সামনে মাইনাস আছে, তাহলে কি করতে হবে? একটা মাইনাস কমন নিতে হবে এই এলাকা থেকে। এখান থেকে যদি মাইনাস কমন নেই তাহলে মাইনাস 4x চলে আসবে সামনে, আর এই 1 চলে যাবে -1 হয়ে, ঠিক আছে? এইবার কি বলছি, বাম পাশে এসব মাইনাস টাইনাস রাখা যাবে না, এই মাইনাস সরাতে হবে। এই মাইনাস সরাতে হলে উভয় পাশে -1 দ্বারা গুণ, উভয় পাশে -1 দ্বারা গুণ করলে এই পাশ থেকে মাইনাস ভ্যানিশ হয়ে 4x - 1 হবে ইনটু x - 1 হবে, আর 0 কে -1 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, কিন্তু যেহেতু উভয় পাশে -1 দিয়ে গুণ করছি তাই অসমতা চিহ্ন ঘুরে যাবে, আর সাইডে আপনি লিখে দিবেন -1 দ্বারা গুণ করে। হ্যাঁ, এইবার হয় এটা ইকুয়াল টু 0 নাহলে এটা ইকুয়াল টু 0। তাহলে 4x
-1 ইকুয়াল টু 0 ধরলে x ইকুয়াল টু হবে 1/4। কেমনে 1/4? এই -1 ওই পাশে যাবে আর এই 4 দিয়ে 1 কে ভাগ করতে হবে, বুঝছেন? আর x - 1 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু 1। তাহলে x এর মান 1/4 আর হচ্ছে 1। এগুলো এখন সংখ্যা রেখায় বসাতে হবে। তাহলে 1 আর 1/4 এর মধ্যে বড় কে? 1 বড়, তাহলে 1 থাকবে এই পাশে, 1/4 থাকবে এই পাশে, প্লাস মাইনাস প্লাস। এখন আমাকে উত্তর দিতে হবে অসমতার চিহ্ন দেখে। অসমতার চিহ্নের লাস্ট লাইন, কিন্তু অসমতার লাস্ট লাইনের চিহ্ন দেখে উত্তর দিতে হবে। লাস্ট লাইনে অসমতা কেমন আছে? অসমতা লেস দ্যান 0। লেস দ্যান 0 শব্দ তো নেগেটিভ, তার মানে নেগেটিভ চিহ্ন যেখানে দিচ্ছেন সেই এলাকা উত্তর। নেগেটিভ চিহ্ন এখানে দিচ্ছেন, তার মানে আপনার উত্তর হচ্ছে এই এলাকা। এই অসমতা কি ইকুয়াল সাইন আছে? ইকুয়াল সাইন নাই, তাহলে এই এলাকা হচ্ছে x এর মান। তাহলে এটা কেমনে লিখবেন? এটা হচ্ছে 1 মাঝখানে x 1/4। সবসময় চিহ্ন এরকম, মাঝখানের এই এলাকাগুলো চিহ্ন সবসময় লেস দ্যান। ঠিক আছে? তো 1/4 লেস দ্যান x লেস দ্যান 1, 1/4 লেস দ্যান x লেস দ্যান 1, 4 নাম্বার অপশন হচ্ছে আমাদের উত্তর 4। অপশন নাম্বার 4। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, খুবই সিম্পল। ওকে, আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, সলভ ফর x - 1 ইন্টু x প্লাস 5 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 2 ইজ গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। এটা ঠিক করে নেবেন, কিন্তু ঠিক করে নেবেন। তাহলে এখানে কি বলছে? সলভ ফর মানে সলভ করুন। আচ্ছা, তাহলে x - 1 ইন্টু x প্লাস 5 ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস 2 গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 0। তাহলে এখানে উৎপাদক আছে কয়টা? ফ্যাক্টর কয়টা? 4টা। x - 1 একটা, x প্লাস 5 একটা, x একটা, x প্লাস 2 একটা। প্রত্যেকটা ফ্যাক্টর ইজ ইকুয়াল টু 0 ধরে x এর মান বের করতে হবে। তাহলে x - 1 ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসতেছে 1, x প্লাস 5 ইজ ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসতেছে -5, x এই যে x একটা ফ্যাক্টর, তাহলে x ইকুয়াল টু 0, x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 ধরলে x এর মান আসতেছে -2। এই যে x এর 4টা মান আসছে, এই 4টা মান এখন সংখ্যা রেখায় স্থাপন করতে হবে। এই 4টা মানের মধ্যে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে সবার জানে। তারপরে বড় কে? তারপর হচ্ছে 0, তাহলে 0 এখানে। তারপরে কে? -5 আর -2 এর মধ্যে -2, তার মানে -2 আর এখানে হচ্ছে -5। এইবার এই পাশ থেকে প্লাস দিয়ে শুরু করব, পর্যায়ক্রমে চিহ্ন পরিবর্তন করব। ওকে, এবার আমরা অসমতার লাস্টের লাইন দেখব। অসমতাতে এক লাইনই আছে, তো অসমতার চিহ্নটা কেমন? গ্রেটার দ্যান 0। দেখেন অসমতার চিহ্নটা গ্রেটার দ্যান 0। গ্রেটার দ্যান 0 শব্দের অর্থ পজিটিভ, তার মানে পজিটিভ চিহ্ন যেখানে যেখানে দিচ্ছেন ওই এলাকা উত্তর। তাহলে পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন মানে এই এলাকা উত্তর, পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন মানে এই মাঝখানের এইটুকু উত্তর, পজিটিভ চিহ্ন এখানে দিচ্ছেন মানে এই এলাকা উত্তর। এখন এই এলাকা কেমন? এটা যদি 1 হয় তাহলে এই এলাকা হচ্ছে x ইজ গ্রেটার দ্যান 1। ইকুয়াল সাইন পরে দিবেন, ইকুয়াল আগে শুধু সমাধানগুলো লেখেন, পরে ইকুয়াল কোথায় কোথায় দিবেন পরে দিবেন। তো হচ্ছে 0 আর 2 এর মাঝে এই x এর মানগুলো কেমন? 0 আর 2 এর মাঝে, তাহলে 0 মাঝখানে x, এই পাশে হচ্ছে -2, তাহলে এইরকম এইরকম। ঠিক আছে, এরকম থাক। আর x এর এটা কি? এই পয়েন্টটা যদি -5 হয় তাহলে এইগুলো কেমন? x লেস দ্যান -5। এখন বলেন আমার উপরে যে ফ্যাক্টরগুলো আছে সেখান থেকে কোন কোন মান আসছে? x - 1 ইকুয়াল টু 0, তার মানে উপরের ফ্যাক্টর থেকে 1 আসছে, x এর মান 1 আসছে আর x এর মান -5 আসছে। তার মানে এই 1 আর -5 যেখানে আছে সেখানে আমি ইকুয়াল দিব। তাহলে 1 ছিল এখানে, মানে এখানে ইকুয়াল দিব, -5 ছিল এখানে ইকুয়াল দিব, কিন্তু এখানে ইকুয়াল দিব না। বুঝছেন কিনা বলেন? কোনো সমস্যা নেই। তাহলে উত্তর হচ্ছে x লেস দ্যান অর ইকুয়াল টু -5 অর এখানে 3টা এলাকা, এই এলাকা, এই এলাকা, এই এলাকা, এবং 3টা এলাকা বিচ্ছিন্ন সব এলাকাকে অর দিয়ে যুক্ত করতে হয়। হয় এইটা অথবা এইটা অথবা এইটা। এখন এইটাকে আপনি ব্যবধির মাধ্যমে প্রকাশ করলে এটা কেমন হবে? -ইনফিনিটি, -5 এ থার্ড ব্র্যাকেট, যেহেতু এখানে ইকুয়াল সাইন আছে, ইনফিনিটিতে সবসময় ফার্স্ট ব্র্যাকেট। এই অর মানে ইউনিয়ন, এখানে -2 0 মাঝখানে কমা, যেহেতু এখানে কোনো ইকুয়াল নাই তাই দুইটাই ফার্স্ট ব্র্যাকেট। এই অর মানে ইউনিয়ন, এখানে 1, আর একটা পয়েন্ট হচ্ছে প্লাস ইনফিনিটি, ইনফিনিটিতে ফার্স্ট ব্র্যাকেট, আর এই অনের কাছে ইকুয়াল সাইন আছে তাই থার্ড ব্র্যাকেট। এই যে কোনো সমস্যা নাই তো। বোঝা গেছে? তাহলে এটা কয় নাম্বার অপশন পড়ছে দেখেন তো? -ইনফিনিটি, -5 ইউনিয়ন -2 0 ইউনিয়ন 1 ইনফিনিটি। বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন না? বি নাম্বার অপশন না? বি নাম্বার অপশন, রাইট, বি। ওকে,
আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে রিপিট হয়েছে, বুঝছেন? এই প্রশ্নটা রিপিট হয়েছে কত নাম্বার? সেম অ্যাজ 4 নাম্বার, সেম অ্যাজ 4, সেম অ্যাজ 4 আপনারা নিজেরা করবেন। সেম অ্যাজ 4, এটার উত্তর কত? এটার উত্তর কত? এটা হচ্ছে 54 নাম্বার। 54 এর উত্তর হচ্ছে ডি নাম্বার অপশন, ডি। ডি নাম্বার অপশন উত্তর দেওয়া, 54 নাম্বার ডি। নিজেরা করবেন, হ্যাঁ পারবেন আপনারা। এই 54 পরে আমাদের শুরু হয়েছে মডুলাস বা পরম মান। তো মডুলাস বা পরম মান, এটার উপর আমাদের ক্লাস লাগবে 2টা। তো এখন শুরু করব না, এখন এখানে সমাপ্ত করব, কারণ শুরু করলে এমন একটা পর্যায়ে যায় শেষ হবে, আবার কালকে ওখান থেকে শুরু করতে হবে, ঠিক আছে? তো আগামী কালকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে মডুলাস বা পরম মান। এই মডুলাস বা পরম মানটাও খুব গুরুত্বপূর্ণ, কারণ বিগত 3-4টা বিসিএস এই মডুলাস বা পরম মান থেকে প্রশ্ন আসছে, ঠিক আছে? অনেক প্রশ্ন আসছে। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।